হ্যালো, আজকের এই ক্লাসটাতে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন শেখার ট্রাই করব। একদম ডিফারেন্সিয়েশনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত যা যা থাকা সম্ভব সবগুলো আমরা দেখব সহজে অ্যান্ড সিম্পল অ্যান্ড মিনিমাল ওয়েতে আমরা দেখার ট্রাই করব। তো আমাদের এই শেখার সুবিধার জন্য আমরা এই পুরা চ্যাপ্টারটাকে এই 10টা ভাগে ভাগ করে নিয়েছি অ্যান্ড এই 10টা ভাগের প্রত্যেকটা টাইপ 10টা টাইপ প্রত্যেকটাই আমরা আলাদাভাবে সময় নিয়ে সুন্দর একটা সাদা খাতা নিয়ে বসে আমরা হচ্ছে এই 10টা টাইপ এখানে শিখে দেখার ট্রাই করব। আমি চেষ্টা করছি যতখানি ছোটোভাবে যতখানি সহজ করে অ্যান্ড সিম্পলভাবে দেখানো সম্ভব দেখানোর। বাদ বাকিটা হচ্ছে তোমার চেষ্টার উপর ডিপেন্ড করে। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তুমি ডিফারেন্সিয়েশনের যা যা থিওরি অ্যান্ড যা যা ফর্মুলা থাকা সম্ভব সবই তুমি পারবা। এই যে ডিফারেন্সিয়েশন জিনিসটা আসলে কি, ডিফারেন্সিয়েশন আমাদের আসলে শেখা লাগে কী জন্য? সো ডিফারেন্সিয়েশনের পারপাস হচ্ছে এটাই যে ডিফারেন্সিয়েশন করলে আমরা ওই একটা কার্ভের ইকুয়েশনের ঢালের ইকুয়েশন আমরা বের করতে পারি। এই যে এই ঢাল কত, এই কোয়েশ্চেনটা থেকে আসলে যে আসলে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, ঢাল কত, এই স্ট্রেট লাইনটার ঢাল কত, যদি আমরা হচ্ছে চিন্তা করি এটা ঢাল তো বের করাই যায়। এটা হচ্ছে আমরা যদি বলি যে ঠিক আছে, তো আমরা ঢাল কত বলতে পারি যে ঠিক আছে ঢাল হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কিন্তু ধরো কার্ভটা হচ্ছে এরকম একটা কার্ভ, এই কার্ভের এক এক জায়গাতে তো ঢাল এক এক রকম। এই পয়েন্টে আমরা হচ্ছে যেই পরিমাণ ঢাল পাবো, আমরা যদি এখন এই পয়েন্টে যাই ওখানে তো আমরা একই পরিমাণ ঢাল পাবো না। তো এখানে আমরা মাথায় রাখবো যে এখানে ঢালের কোনো মান নাই, এখানে ঢাল হিসেবে আসবে একটা হচ্ছে ইকুয়েশন, মানে ঢাল হিসেবে একটা ইকুয়েশন আসবে। অ্যান্ড আমরা বেসিক্যালি যখন আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন জিনিসটা বেসিক্যালি তোমাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এক্সপ্রেশন দেওয়া থাকবে, তোমাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এক্সপ্রেশন দেওয়া থাকবে। সেই ইকুয়েশন ওর এক্সপ্রেশনটাকে তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, তারপর এটাকে তুমি এই ফর্মুলার সাহায্যে কনভার্ট করবা। তো এখানে আমরা হচ্ছে তোমার এই যে 20টা ফর্মুলা দেখতে পাই, এই 20টা ফর্মুলা মুখস্থ করাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের শেখার প্রথম স্টেপ। এই 20টা ফর্মুলা মুখস্থ যদি থাকে, এরপর তোমাকে যেই ইকুয়েশনই দেওয়া হোক, যেই এক্সপ্রেশনই দেওয়া হোক, তুমি হচ্ছে সিম্পলি ওটা দেখেই চিনতে পারবা, ওটাকে দেখে ওটাকে আইডেন্টিফাই করে তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, তোমার হচ্ছে রেজাল্ট বা অ্যান্সার চলে আসবে। এই যে আমরা কনভার্ট করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট বা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন আমরা বেসিক্যালি এই ঢালের একটা কার্ভের ইকুয়েশন থেকে আমরা একটা ঢালের ইকুয়েশন বের করতে পারি। এখানে যে কার্ভটা ছিল, চিন্তা করি এখানে কার্ভের একটা ইকুয়েশন ছিল, সেই কার্ভের ইকুয়েশনটা তুমি করবার ডিফারেন্সিয়েশন করলে তখন তুমি পেয়ে যাবে হচ্ছে ওই কার্ভের ঢালের ইকুয়েশন। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এটাই ধরো আমাদের প্রথম কোশ্চেন যে ডিফারেন্সিয়েশন করে কীভাবে। কথা হলো যে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে। ধরো ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে ওয়াই ইকুয়ালস, তোমার ওয়াই ইকুয়ালস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তো যদি দেওয়া থাকে ওয়াই ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 4, তোমাকে এরপর এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি দেখবা ডিডি এক্স অফ ওয়াই। এখন ডিডি এক্স অফ ওয়াই এর মান কত, আমরা যদি হচ্ছে আমরা ফর্মুলা চেক করি, ফর্মুলা আমরা রিভিশন দিয়ে আসি, তাহলে আমরা পাবো হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ যদি আমরা এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করি আমরা পাবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সো বেসিক্যালি এটা কাইন্ড অফ একটা কনভার্সন প্রক্রিয়া। তোমাকে দেওয়া হবে একটা জিনিস, তুমি ওটাকে কনভার্ট করে বানাই ফেলবো আরেকটা জিনিস। এটা কি, যদি আমরা এখন বোঝার ট্রাই করি যে ডিফারেন্সিয়েটটা কি করলাম এখানে। দিস ওয়াজ দ্য ইকুয়েশন অফ আ কার্ভ অ্যান্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ আ স্লোপ বা ঢাল। একটা কার্ভের ইকুয়েশন, একটা হচ্ছে ওটার ঢালের ইকুয়েশন। আমরা একটা কার্ভের ইকুয়েশনকে আমরা ঢালের ইকুয়েশনে কনভার্ট করে ফেললাম, এটাই পারপাস। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল যে ওয়াই ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে একটা কার্ভের ইকুয়েশন। তো এটার ঢালের ইকুয়েশন কি হবে, এই যে আমরা দেখি যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সো এটা হচ্ছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট মিনস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 বা 4x কিউব। তো আমরা কিভাবে পারি, আমরা হচ্ছে এই যে একদম শুরুতে আমরা যে ফর্মুলা, এই 20টা ফর্মুলা দেখে আসছি, এই 20টা ফর্মুলা আমরা একেবারে মাথার মধ্যে একেবারে নিয়ে রাখবো সবসময়, কখনোই এখানকার একটা ফর্মুলাও আমরা ভুলবো না। আমরা এখন ডিফারেন্সিয়েশনের টাইপ 1 দেখবো। টাইপ 1 কি? টাইপ 1 হচ্ছে জাস্ট বেসিক যোগ বিয়োগ। তোমার এখানে ডিফারেন্সিয়েশনের যেই এক্সপ্রেশনটা থাকবে সেখান থেকে দুটা টার্ম যোগ অবস্থায় বিয়োগ অবস্থায় থাকবে, অ্যান্ড সেই যোগ অবস্থা বিয়োগ অবস্থাকে আমরা হচ্ছে ডিল করবো, ডিফারেন্সিয়েট করবো। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমার একটা ইকুয়েশন দেওয়া হলো যে ওয়াই ইকুয়ালস
হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার অফ এক্স। এখানে আমরা দেখি যে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা টার্ম যোগ বিয়োগ ফর্মে দেওয়া আছে। তো তাহলে যদি এটা দেওয়া থাকে, আমরা এখন এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বা এটার ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? খুবই সিম্পল। আমরা এখন এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ এটা হবে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স যোগ হবে ডিডিএক্স অফ সাইন এক্স মাইনাস ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স। তো এখন আমরা এখানে যোগ বিয়োগ থাকলে যা করা দরকার করে ফেলছি। এখন আমরা কি করব? ফর্মুলা বসাবো। এখন আমরা এখানে ফর্মুলা বসাই দিই। ই টু দি পাওয়ার এক্সকে করলে কত আসে? ই টু দি পাওয়ার এক্সকে করলে কোনো চেঞ্জ হয় না। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেমই থাকে, যোগ ডিডিএক্স অফ সাইন এক্স। যদি আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের ফর্মুলা হচ্ছে সেটা হবে কজ অফ এক্স। আর লাস্টে যদি আমরা ডিডিএক্স অফ রুট এক্স, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? যদি আমরা রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে 1/2 রুট এক্স। কোয়েশ্চেন কিভাবে আসলো? এটা তো আমরা ফর্মুলায় দেখে আসিনি। এটা কাইন্ড অফ একটা শর্টকাট, আমরা বোঝার ট্রাই করি। যে আমরা জানি, আমরা দেখে আসছি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, এটা হবে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। আমরা এখানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ কেন লিখলাম? তার কারণ রুট ওভার এক্স এটার মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তো তাইলে এখন এখানে কি আসে? আমরা পাবো হচ্ছে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। যদি কারো পাওয়ারে নেগেটিভ থাকে তাহলে সেটা 1/, হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। সো সেটা হয়ে যাবে 1/, এক্স টু দি পাওয়ার হাফ। অ্যান্ড এখান থেকে তো আমরা ধরতেই পারি যে তাহলে 2 ছিল নিচে, আর এই পাশে এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার এক্স হচ্ছে নিচে, অ্যান্ড উপরে 1 × 1 থাকে হচ্ছে 1। সো তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করি আমরা পাবো হচ্ছে 1/2 রুট এক্স। অ্যান্ড এই ফর্মেটটাই আমরা এখানে দেখলাম যে আমরা যদি একাধিক টার্ম, এখানে আমরা কয়টা টার্ম? এখানে আমরা প্রিসাইজলি 3টা টার্ম যোগ বিয়োগ ফর্মেটে পাচ্ছি। একটা টার্ম, দুইটা টার্ম, অ্যান্ড লাস্টলি 3টা টার্ম যোগ বিয়োগ ফর্মেটে ছিল। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করলাম অ্যান্ড তাদেরকে ওই যোগ বিয়োগ অবস্থায় আমরা রাখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো আসলে তাহলে দেখো যে ডিফারেন্সিয়েশন কিন্তু আহামরি কঠিন না, সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আমাদের মেইন অবজেক্টিভ, মেইন টার্গেটটা হচ্ছে ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে রাখা। আমাদেরকে যাই দেওয়া থাকবে সেটাকেই আমরা ফর্মুলা অনুযায়ী যদি বসাই দিই তাহলেই আমাদের ম্যাথ সলভ হয়ে যায়। আহামরি খুব কঠিন কিছু কিন্তু করার প্রয়োজন হয় না। এই টাইপ 1-এ আমরা তো হচ্ছে বেসিক যোগ বিয়োগের ব্যাপারটা দেখলাম যে যদি একাধিক টার্ম যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে তখন আমরা কিভাবে ডিল করব। তো এখন যদি আমরা এমন একটা কেস আসে যে আমাদের হাতে কনস্ট্যান্ট বা নাম্বার দেওয়া, কনস্ট্যান্ট বলতে ধরো তোমার এখানে ABC দেওয়া অথবা নাম্বার, যে কোনো একটা নাম্বার দাও, তখন আমরা কিভাবে ডিল করব। এখানে আমাদের দুইটা কনস্ট্যান্ট নাম্বার আমরা পাচ্ছি। একটা হচ্ছে 3, যেই 3 এখানে আছে গুণ ফর্মে, আরেকটা হচ্ছে 5, যেই 5টা এখানে আছে বিয়োগ আকারে। আমাদের মধ্যে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এখানে কনস্ট্যান্ট কিভাবে ডিল করব। আমাদের যদি একটা নাম্বার থাকে, একটা কনস্ট্যান্ট ABCD দেওয়া থাকে, কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট হইতে পারে? কনস্ট্যান্ট হতে পারে তোমার দুই রকম। এক হইতে পারে A B, এরকম একটা লেটার দেওয়া থাকতে পারে যেটা আসলে ভ্যারিয়েবল না, একটা কনস্ট্যান্ট ভ্যালু, অথবা একটা নাম্বার আসতে পারে 3 4 5, এরকম যে কোনো একটা নাম্বার আসতে পারে। তো সব কনস্ট্যান্ট থাকতে পারে দুইটা ফর্মে। এক, এই কনস্ট্যান্ট তোমার থাকতে পারে গুণ আকারে। 2, কনস্ট্যান্ট তোমার এখানে থাকতে পারে যোগ বা বিয়োগ আকারে। আমরা কিভাবে ডিল করব? এখানে এই যে আমাদের যেই 3 গুণ আকারে আছে, সেই 3টাকে আমরা সামনে নিয়ে চলে আসব। তাহলে 3 চলে আসবে সবার সামনে, অ্যান্ড এরপরে থাকবে ডিডিএক্স অফ লং এক্স।
মাইনাস, এরপরে এটা ডিফারেন্সিয়েশন অফ আ নাম্বার। যদি আমরা একটা নাম্বার বা একটা কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটার ভ্যালু হবে 0, অর্থাৎ এটা আমরা ইগনোর করতে পারি। একটা নাম্বারকে বা একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার ভ্যালু হয় 0, এটা আমরা মনে রাখবো। তো তাহলে আমরা আমাদের মেইন কার্ভেচারের ইকুয়েশন ছিল হচ্ছে এটা, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করা শুরু করলাম অ্যান্ড এখানে আমরা দুই রকম কনস্ট্যান্ট পাই। দুই রকম কনস্ট্যান্ট, যেটা বিয়োগ ফর্মে সেটা হবে 0, যেটা গুণ ফর্মে সেটা সামনে চলে আসবে গুণ আকারে থাকবে। এখন তাহলে লাস্টলি আমরা এখন ফর্মুলা বসাবো। আমাদের যে কোনো ম্যাথে লাস্ট স্টেজ এটাই, আমরা ফর্মুলা বসাই দিব। তো যদি আমরা এখন এখানে ফর্মুলা বসাই, আমরা যদি হচ্ছে ddx অফ ln x, একটা ln x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? অ্যান্সার হচ্ছে 1/x আসে। ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে 1/x, অ্যান্ড সামনে আমাদের গুণ ছিল 3 মাইনাস, যেহেতু নাম্বারকে ডিফারেন্সিয়েট করছি সেখানে আমরা পাবো 0। তাহলে এটাই আমাদের ddx অফ y বা dy dx এর ভ্যালু। এটার ভ্যালু হবে তাহলে 3/x। আমাদের এই ম্যাথে এটাই অ্যান্সার। তাহলে দেখো আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম। আমরা দুইটা ম্যাথ করলাম। আমরা তাহলে এখন পর্যন্ত দুইটা ম্যাথ থেকে কি কি শিখলাম? 1 নম্বরে আমরা শিখলাম কি ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করে। 2 নম্বরে আমরা কি শিখলাম? 2 নম্বরে আমরা শিখলাম যোগ বিয়োগ কিভাবে ডিল করে। অ্যান্ড লাস্টলি এখানে 3 নম্বরে আমরা কি কি শিখলাম? 3 নম্বরে আমরা এখানে শিখলাম যে কিভাবে কনস্ট্যান্ট ডিল করব। আমরা আমাদের এই দুইটা ম্যাথ, 3টা এক্সাম্পল, আমরা আমাদের এই 3টা এক্সাম্পল থেকে আমরা এখন পর্যন্ত টোটাল 3টা জিনিস শিখে ফেললাম। এইখানে এই প্রথম এক্সাম্পলটা থেকে আমরা কি শিখলাম? যে কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে। আমরা তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তো প্রথম একদম সেই একটা পেজে তো মুখস্থ করে আসছি। এখানে আমরা ফর্মুলা মুখস্থ করে আসছি। আমরা এখানে দেখলাম যে কিভাবে এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে। আমাদের পরের যে এক্সাম্পলটা আমরা দেখলাম এটা আমাদের 2 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বারের এক্সাম্পল থেকে আমরা শিখতে পাই যে কিভাবে যোগ অ্যান্ড বিয়োগ থাকলে আমরা ডিল করতে পারি। অ্যান্ড আমাদের এই 3 নাম্বার এক্সাম্পল থেকে আমরা হচ্ছে কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে যদি আমাদের ওই এক্সপ্রেশনের মধ্যে কনস্ট্যান্ট দেওয়া থাকে, কনস্ট্যান্ট বলতে যে কোনো লেটার এ বি অথবা নাম্বার 3 4 5 যদি থাকে গুণ ফর্মে অথবা যোগ বিয়োগ ফর্মে, তখন আমরা সেটা কিভাবে ডিল করব। তাহলে আমরা আমাদের এই টাইপ 1 এই পার্টটুকু 3টা জিনিস দিয়ে কনক্লুড করতে পারি। কি কি এই 3টা জিনিস? 1, ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিভাবে। 2, আমরা যদি যোগ বিয়োগ থাকে আমরা কিভাবে ডিল করব। অ্যান্ড 3, যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা আমরা কিভাবে ডিল করব। টাইপ 2তে আমরা হচ্ছে এখন দেখব যে যদি দুইটা টার্ম গুণ থাকে, গুণ থাকলে কিভাবে ডিল করব। গুণ থাকলে কি করা যায়? যদি দুইটা টার্ম গুণ থাকে তাহলে আমরা কিভাবে ডিল করব। এখানে আমরা দেখি যদি দুইটা টার্ম আমরা দেখি যে গুণ, তাহলে প্রথমে আমরা একটাকে ঠিক রাখবো, অন্যটাকে ডিফারেন্সিয়েট করব। আবার পরে গিয়ে আমরা ওই অন্যটারে ঠিক রাখবো অ্যান্ড ওই আরেকটারে আমরা ডিফারেন্সিয়েট করব। অ্যান্ড এই দুইটা আমরা পরে আবার যোগ করে দিব। এটাই আমাদের দুইটা টার্ম গুণ থাকলে তার ফর্মুলা দেখা শিখলাম যে ফর্মুলাটা কি, গুণ থাকলে কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে একটা ইকুয়েশন, একটা কার্ভেচারের ইকুয়েশন দেওয়া হলো যে y ইকুয়ালস 3√x sin x minus 8। এটা একটা কার্ভেচারের ইকুয়েশন। তো এখন এই ইকুয়েশনটা ডিল করতে গেলে, ইকুয়েশনটা ডিফারেন্সিয়েট করতে গেলে প্রথমে আমরা টাইপ 1-এ কনস্ট্যান্ট ডিল করব কিভাবে এটা যে শিখে আসলাম। এখানে আমাদের কনস্ট্যান্ট আছে, আমরা এটা ডিল করবো এখন সবার আগে। কিভাবে? কোনটা কনস্ট্যান্ট? এই যে আমরা যদি লাস্টে তাকাই 8, এই 8 একটা কনস্ট্যান্ট, সে এখানে আছে হচ্ছে মাইনাস ফর্মে। তো এটাকে এখানে বিয়োগ করে রাখা। আমরা জানি যোগ বিয়োগের পর যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা সরাসরি 0 হয়ে যায়। একটা নাম্বার যদি যোগ বিয়োগ ফর্মে থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে 0। ddx অফ এনি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েট করলে তার আউটকাম হচ্ছে 0। আর এই প্রথম যে পার্টটা, বিয়োগের আগের যে পার্ট, সেখানে একটা 3, এই 3 এখানে আছে গুণ আকারে। তো 3 যদি গুণ আকারে থাকে তখন আমরা সেই 3টাকে সামনে গুণ আকারেই রেখে দিব। এটা আমরা টাইপ 1 থেকে শিখে আসছি একটু আগে।
অ্যান্ড বাদ বাকি যে রুট এক্স ইন্টু সাইন এক্স এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করতে নিব। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে নিলাম। সো ওয়াই ইকুয়ালস টু এটা একটা ইকুয়েশন, আমরা সেকেন্ড লাইনে ডিফারেন্সিয়েট করতে চলে আসছি। এখন কনস্ট্যান্ট সামনে গুণ, বাকিটুকু আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে নিলাম, কিন্তু এখানে এসে আমরা দেখতে পাই যে এখানে এই রুট এক্স আর সাইন এক্স এই দুটা এখানে গুণ আকারে আছে। তো এই দুটো যদি এখানে গুণ আকারে থাকে তাহলে আমরা একটাকে ধরে নিব হচ্ছে এ অ্যান্ড আরেকটাকে আমরা ধরে নিব হচ্ছে বি, অ্যান্ড তারপর আমরা হচ্ছে এ অ্যান্ড বি এর ফর্মুলা এখন অ্যাপ্লাই করব। আমরা এখন তাহলে এটা কীভাবে অ্যাপ্লাই করব ফর্মুলাটা? আমরা মাত্রই দেখে আসছি যে এখানে এ ইন্টু ডিডি এক্স অফ বি যোগ বি ইন্টু ডিডি এক্স অফ এ, অর্থাৎ একটা ডিফারেন্সিয়েট করব, একটা করব না, আবার আরেকটা করব, ওইটা করব না। তো কীভাবে? এখানে আমরা দেখি যে প্রথমে রুট এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করি নাই, সাইন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করতে নিচ্ছি, অ্যান্ড তারপরে সাইন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করব না, রুট এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করতে নিলাম। অর্থাৎ এখানে এ ইন্টু ডিডি এক্স অফ বি যোগ বি ইন্টু ডিডি এক্স অফ এ। তাহলে এখানে আমরা হচ্ছে সেই গুণের যে ফর্মুলাটা আমরা শিখে আসছি সেটা আমরা এই লাইনটাতে অ্যাপ্লাই করলাম, আমাদের গুণ ফর্মুলা। গুণ ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ, এখন আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। এখানে আমাদের ডিফারেন্সিয়েশন আছে দুইটা, এক ডিডি এক্স অফ সাইন এক্স, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা পাই হচ্ছে কজ এক্স, অ্যান্ড ডিডি এক্স অফ রুট এক্স এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাই 1/2 রুট এক্স। এটা আমরা এক্সাম্পল 1 আর 2তে দেখে আসছিলাম যে ডিডি এক্স অফ রুট এক্স এটা হচ্ছে 1/2 রুট এক্স। অ্যান্ড এখানে প্রথমে রুট এক্স সেটা ছিল, থাকবে, এখানে প্রথমে সাইন এক্স ছিল সেটা থাকবে। তাহলে আর সবার শুরুতে যে 3 ছিল সেই 3টা সবার সামনে গুণ আকারেই রয়ে যাবে, অ্যান্ড আমাদের এখানে এই যে একটা 0 আসছিল, 0 তো যোগ বিয়োগ করলে কিছু যায় আসে না, সো সেটা এরপরে ভ্যানিশ হয়ে গেছে। তো তাহলে এই যে আমরা লাস্ট লাইনটা যেটা দেখি এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের রেজাল্ট। আমরা যদি আমাদের হচ্ছে দুইটা টার্ম গুণ আকারে থাকে তাহলে আমরা হচ্ছে এভাবে করে ডিল করব। কোন দুটো টার্ম গুণ আকারে ছিল? এই যে এখানে রুট এক্স অ্যান্ড হচ্ছে সাইন এক্স, এই দুটা এখানে গুণ আকারে ছিল, সেটা আমরা এখানে ডিল করছি, অ্যান্ড হচ্ছে আমরা এখানে ফাইনাল অ্যান্সারটা বের করে নিয়ে আসছি। টাইপ 2 এর পরে আমরা হচ্ছে এখন টাইপ 1 অ্যান্ড 2 এই দুটো থেকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, যদি হচ্ছে যোগ বিয়োগ ফর্মে থাকে তখন আমরা কিভাবে ডিল করব, যদি একটা কনস্ট্যান্ট থাকে যোগ অথবা গুণ আকারে তখন সেটা আমরা কিভাবে ডিল করব, অ্যান্ড লাস্টে আমরা দেখলাম যদি দুইটা টার্ম গুণ আকারে থাকে তাহলে আমরা সেটা কিভাবে ডিল করব। টাইপ 3 হচ্ছে দুটা টার্ম যদি ভাগ আকারে থাকে, দুইটা টার্ম এ অ্যান্ড বি ভাগ আকারে আছে, এখন এদেরকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এটার ফর্মুলাটা কীরকম হবে? আমরা নিচে এটা হর যেটা নিচে ছিল সেটার স্কোয়ার নিচেই থাকবে, অ্যান্ড উপরে ওটা দিয়েই শুরু হবে। এরপর আমরা লিখব ইন্টু ডিডি এক্স অফ অন্যটা অর্থাৎ এ মাইনাস দিয়ে, দেন এটা ইন্টু ডিডি এক্স অফ অন্যটা অর্থাৎ বি। এটা হচ্ছে আমাদের ভাগ আকারে থাকলে আমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ফর্মুলা যেহেতু জানলাম, এখন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। আমরা ভাগের সিম্পলিফাইড একটা এক্সাম্পল আগে দেখে নিই। সিম্পলিফাইড একটা এক্সাম্পল যে কিভাবে ভাগের ফর্মুলাটা ইউজ করা যায়। যে ধরি আমাকে দেওয়া আছে y ইকুয়ালস টু ln অফ এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স। তো যদি আমরা এখন ওখানে ddx করতে চাই, ডিফারেন্সিয়েট করতে চাই ddx অফ y, দ্যাট উইল বি ইকুয়ালস টু ddx অফ ln x ডিভাইড বাই সাইন এক্স। এখন এই যে এখানে আমরা দেখি যে এখানে একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা যদি থাকে তখন আমাদের ফ্র্যাকশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। তো ফ্র্যাকশনের ফর্মুলা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? আমরা এখানে তাহলে এখন বলতে পারি যে dy বাই dx, নিচে যা থাকবে সেটারই স্কোয়ার বসবে, অর্থাৎ সাইন এক্স সেটার স্কোয়ার বসবে নিচে, অ্যান্ড উপরে সেই সাইন এক্স দিয়ে আমরা আমাদের লব শুরু করব, মাল্টিপ্লাইড বাই হবে ddx অফ ln x, মাইনাস আমরা এরপর লিখবো হচ্ছে উল্টাই দিয়ে লিখবো, অর্থাৎ এখন লিখবো আমরা ln x মাল্টিপ্লাইড বাই ddx অফ সাইন এক্স। এখন আমরা যদি এখানে হচ্ছে ফর্মুলাটা উপরে আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে কয়টা? উপরে আমাদের ডিফারেন্সিয়েশন আসলে হচ্ছে দুইটা, এখানে একটা অ্যান্ড এখানে একটা। যদি আমরা ln x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসে? ln x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x, অ্যান্ড sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? cos of x।
তাহলে এই ভ্যালুগুলো এখন আমরা এখানে বসাই দিই যে dy/dx এটা হবে ইকুয়ালস টু, নিচে বসবে হচ্ছে সাইন স্কোয়ার অফ এক্স অ্যান্ড উপরে আসবে সাইন এক্স ইন্টু লন এক্সকে ডিফারেন্সিয়েট করে আমরা এখানে পাই হচ্ছে 1/x মাইনাস এরপর এখানে লন এক্স ইন্টু সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে আমরা এখানে পাই কজ অফ এক্স। তাহলে এই যে আমরা একটা ফ্র্যাকশনের ফর্মুলা, আমরা হচ্ছে সার্টেন ফ্র্যাকশনের প্যাটার্নটা খুঁজে বের করলাম, আমরা ফ্র্যাকশনের ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এই ফ্র্যাকশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে আমরা হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েশন দুটো জায়গাতে করা লাগবে, আমরা সেই দুটো ডিফারেন্সিয়েশন করে ফেললাম, আমাদের হাতে অ্যান্সার চলে আসছে। আমরা এখন যেটা পাই সেটাই আমাদের অ্যান্সার। যদি আমাদের ফ্র্যাকশন ফর্মে দেওয়া থাকে তখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েশনটা করব আমরা এখান থেকে বুঝতে পারলাম। ধরি আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু 1 প্লাস সাইন অফ এক্স ডিভাইড বাই 1 প্লাস কজ অফ এক্স। এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, এখানে উপরে 1 প্লাস সাইন এক্স, নিচে 1 মাইনাস 1 প্লাস কজ এক্স দেওয়া। এখন যদি আমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে আমি এটাকে লিখবো যে ddx অফ y ইজ ইকুয়ালস ddx অফ এই ফ্র্যাকশন যেটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স এর নিচে হচ্ছে 1 প্লাস কজ অফ এক্স। এখন এখানে আমরা দেখতে পাই যে এখানে একটা ফ্র্যাকশন আছে এখানে, তো যেহেতু এখানে আমরা একটা ফ্র্যাকশন পাচ্ছি তাই আমরা এখন এখানে ফ্র্যাকশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। তো ফ্র্যাকশনের ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা দেখতে কেমন হবে, dy/dx ইজ ইকুয়ালস টু, আমরা একটা বড় একটা ফ্র্যাকশনের দাগ দিই, নিচে যা থাকবে তার স্কোয়ার থাকবে, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস কজ অফ এক্স, নিচে যা আছে সেটারই স্কোয়ার, নিচে যা আছে সেটার স্কোয়ার অ্যান্ড উপরে তাহলে এখানে কি বসবে, নিচে যা ছিল সেটাই প্রথমে উপরে বসবে, অর্থাৎ 1 প্লাস কজ অফ এক্স মাল্টিপ্লাইড বাই ddx অফ 1 প্লাস সাইন এক্স। এরপর মাইনাস এবার অন্যটা উল্টায় বসাবো, অর্থাৎ শুরুতে 1 প্লাস সাইন এক্স ইন্টু ddx অফ 1 প্লাস কজ এক্স। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন এর ফর্মুলা। তাহলে আমরা এখানে ফ্র্যাকশনের ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেললাম, ফ্র্যাকশনের ফর্মুলাটা আমরা এই লাইনে অ্যাপ্লাই করে ফেললাম। এখন তাহলে আমাদেরকে সিম্পলি জাস্ট ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেওয়া লাগবে। ডিফারেন্সিয়েশন এখানে কয়টা আছে যদি আমরা তাকাই, এখানে এই পার্টটা ডিফারেন্সিয়েট করতে হবে অ্যান্ড এখানে এই পার্টটা ডিফারেন্সিয়েট করতে হবে। এখন ডিফারেন্সিয়েট করতে যাওয়ার আগে একটু মনে করার ট্রাই করি, আমরা মাত্র পড়ে আসছি যে যদি কোনো কনস্ট্যান্ট যোগ আকারে থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আমরা টাইপ 2তে এটা পড়ে আসছি যে একটা কনস্ট্যান্ট যোগ আকারে ডিফারেন্সিয়েট করলে সেটা 0, অর্থাৎ এখানে যে 1 যোগ আকারে আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে তাহলে আমরা পেয়ে যাব 0, এখানেও যে 1 এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটাকে পেয়ে যাব হচ্ছে 0, অর্থাৎ এই 1 থাকবে না, একটা নাম্বার যদি যোগ বিয়োগ আকারে থাকে ডিফারেন্সিয়েট করলে সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে পাই নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার অ্যান্ড উপরে প্রথমে 1 প্লাস কজ এক্স যা ছিল তাই থাকবে, 1 প্লাস কজ অফ এক্স যা ছিল তাই থাকবে। এরপরে যখন আমরা এই ডিফারেন্সিয়েশনটা করতে আসবো, অর্থাৎ 1 প্লাস সাইন এক্স, 1কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে কজ অফ এক্স। এখানে আমরা বোঝার ট্রাই করি, 1কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে 0, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে কজ এক্স, অ্যান্ড যেহেতু দুইটা যোগ আকারে আছে তাই নিচেও দুইটা যোগ আকারেই থাকবে। এটা আমরা টাইপ 2 থেকে শিখে আসছি। এরপর আমরা দিব মাইনাস, তারপর আবার এখানে যা ছিল তাই থাকবে, 1 প্লাস সাইন অফ এক্স, অ্যান্ড এরপরে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে 1কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে 0 প্লাস কজ এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স। কেন মাইনাস সাইন এক্স? কারণ এটাই হচ্ছে ফর্মুলা। আমরা ফর্মুলাটা সাইডে লিখে রাখি যে আমরা শুরুতে যে 20টা ফর্মুলা আমরা দেখে আসছি, লিস্ট করে আসছি, সেখানে আমাদের এই ফর্মুলাটা ছিল যে ddx অফ cos x is equals to negative sin x।
তাহলে সেই অনুযায়ী cos x কে ডিফারেন্সিয়েট করে আমরা এখানে নেগেটিভ sin x পেলাম। এখন আমরা তাহলে এখানে গুণ করে দিই প্রপারলি। আমরা যদি এখন গুণ করি অ্যান্ড সরল করি তাহলে আমরা পাবো dy বাই dx ইজ ইকুয়ালস টু নিচে 1 প্লাস cos অফ x, এটার হচ্ছে হোল স্কোয়ার, অ্যান্ড উপরে আমরা যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে cos x প্লাস cos স্কোয়ার অফ x প্লাস sin x প্লাস sin স্কোয়ার অফ x, এরকমটা আসবে। অ্যান্ড তারপর sin স্কোয়ার x অ্যান্ড cos স্কোয়ার x এই দুটা মিলে আমরা পেয়ে যাব হচ্ছে 1, আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়ালস টু 1। সো সেটা যদি বসাই প্রপারলি তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল 5, যেখানে আমরা দেখলাম যে একটা ভাগ ফর্মে যদি থাকে, একটা ইকুয়েশন যদি ভাগ ফর্মে থাকে, সেটাকে আমরা কিভাবে ডিল করব। তাহলে আমরা এখন একটু আগে টাইপ 2তে আমরা শিখে আসলাম দুইটা টার্ম গুণ কিভাবে করে, অ্যান্ড এখন আমরা শিখে ফেললাম দুইটা টার্ম ভাগ থাকলে কিভাবে ডিফারেন্সিয়েশনটা করে। এখন তাহলে আমরা হচ্ছে কনস্ট্যান্ট কিভাবে ডিল করে, যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে ডিল করে, চারটাই আমরা এখন পারি। এই চারটাই যদি পারি তাইলে বলা যায় যে হ্যাঁ, আমরা অলরেডি ডিফারেন্সিয়েশন শিখে ফেলছি। ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, একটা রাশি দেওয়া থাকলে সেটা ডিফারেন্সিয়েট কিভাবে করবো, এটা আমরা আপাতত এখন জানি। এখন আমাদের তাহলে কাজ লাস্ট ডিফারেন্সিয়েশন শেখার জন্য, কিভাবে ডিফারেন্সিয়েশন করে এটা বোঝার জন্য লাস্ট একটা ধাপ আমাদেরকে পার হইতে হবে। সেটা হচ্ছে, আমি নাম দিই ওটা চেইন ফর্মুলা। ফোরটাকে আমি নাম দিই চেইন ফর্মুলা, এটাকে এই নামে আসলে সবচেয়ে সহজে রিলেট করতে পারা যায়। চেইন ফর্মুলা কীরকম, যে দেখা যাবে যে একটা ফাংশনের মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, এরকম করে হচ্ছে একটা এক্সপ্রেশন, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে রাখা। তোমাকে ফর এক্সাম্পল বলা হলো যে y ইকুয়ালস ln অফ sin অফ e টু দি পাওয়ার x, এরকম একটা ইকুয়েশন ধরো তোমাকে দেওয়া। এটা দেখতে এমন যেন f অফ g অফ h অফ x, একটা ফাংশন, তার মধ্যে আরেকটা ফাংশন, তার মধ্যে আরেকটা ফাংশন, এভাবে একটার মধ্যে একটা ফাংশন ঢুকাই দিলে তখন আমরা চেইন ফর্মুলার থ্রুতে এটা সলভ করার ট্রাই করব। কিভাবে করে চেইন ফর্মুলা কিভাবে করে, আমরা সবসময় এটা দুইটা স্টেপে করার ট্রাই করব। আমরা প্রথম আমাদের কাজটা হচ্ছে বাইরের ফাংশন থেকে শুরু করা। আমরা সবচেয়ে বাইরেরটা দিয়ে শুরু করব, তারপর অ্যাজ ইফ চেইনে যেমন তোমার অনেকগুলো ছোট ছোট টুকরা থাকে, আমরা একটা করে টুকরা ডিফারেন্সিয়েট করব প্রত্যেকবার আমরা এক টুকরা করে ডিফারেন্সিয়েট করব। কিভাবে এটা আলাদা কোনো ফর্মুলা নাই, এটা একটা অ্যাপ্রোচ। আমরা অ্যাপ্রোচটা দেখি, এই এক্সাম্পলটার সাহায্যে আমরা এটা বোঝার ট্রাই করি। যে এখন আমরা এখানে এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা হবে ddx অফ y, তাহলে এটা হবে হচ্ছে ddx অফ ln অফ sin অফ e টু দি পাওয়ার x। এখন এখানে আমরা সবার ফার্স্টে দেখব, খুঁজে বের করব আমাদের প্রথম কাজটা কি ছিল, যে আমরা বাইরের থেকে শুরু করব। তো তাহলে সবার আগে দেখতে হবে যে সবচেয়ে বাইরের ফাংশন এখানে কোনটা। এখন যদি আমরা তাকাই এই ফাংশনটার দিকে, এখানে দেখবো যে সবচেয়ে বাইরের ফাংশনটা হচ্ছে ln। তাহলে আমরা আগে লন ধরে আগে ডিফারেন্সিয়েট করব। লনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমাদের প্রথম আমরা একটু হচ্ছে ফর্মুলাটা রিভাইজ দিয়ে আসি। যদি আমরা বলি ddx অফ ln x, তাহলে সেটার ভ্যালু হবে 1/x, অর্থাৎ ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। এখন এখানে তো ddx অফ ln এর পর তো x নাই, তো যা আছে এখানে সেটাকে আমরা 1 করব। ln x কে করলে যদি 1/x হয়, তো ln অফ একটা সামথিং কে করলে 1/somethingই হবে। তো আমরা এখানে সেটাই করব। তাহলে সেটাই করলে এটা এখন দেখতে কেমন হবে, এটা হবে 1/ln অফ x এর বদলে যা আছে তাই। তো তাহলে এখানে হবে হচ্ছে 1/sin অফ e টু দি পাওয়ার x ইনটু, এই পার্টটা হচ্ছে এক্সট্রা। এখন এটা ভালো করে খেয়াল করি, ln এর জন্য এটা হয়ে গেল হচ্ছে 1/, ln ছিল তাই আমরা ln হলে 1/, তাই আমরা এটা 1/ করে ফেললাম। বাকি যেটুকু ছিল সেটুকু কি করব, আবার ডিফারেন্সিয়েট করব। ইনটু হবে ddx অফ
সাইন অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই যে বাইরে ছিল লন, আমরা এই যে এখানে আমরা কি করলাম, এক টুকরা নিয়ে ডিফারেন্সিয়েট করলাম। আমরা এখানে কেবল একটা টুকরা নিয়ে ডিফারেন্সিয়েট করছি, অ্যান্ড বাকিটা আমরা রেখে পরে ডিফারেন্সিয়েট করার জন্য রেখে দিলাম গুণ করে। তাহলে এরপরে আমাদের লাইনটা হচ্ছে কি হবে, আমরা এরপরে আবার দেখতে চাই যে এখন বাইরে হচ্ছে সাইন। যদি আমরা সাইনকে ডিফারেন্সিয়েট করি সেটার ফর্মুলা কি আমরা দেখে আসি, যে ডিডিএক্স অফ সাইন এক্স এটা হচ্ছে ইকুয়ালস টু কজ এক্স। তাহলে এখানে সাইনের পর তো এক্স নাই, ই টু দি পাওয়ার এক্স থাকায় এক্স দেওয়া, তো সাইনের পর যেহেতু ই টু দি পাওয়ার এক্স, তো সাইন এক্সকে করলে হচ্ছে কজ এক্স হয়, সাইন ই টু দি পাওয়ার এক্সকে করলে কজ ই টু দি পাওয়ার এক্সই হবে। তো আমরা এখানে তাই চিন্তা করব। তাহলে আমরা এখানে লিখব ডিওয়াই বাই ডিএক্স, প্রথম পার্টটা যেটা ছিল 1 বাই সাইন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আমরা একটু হচ্ছে এদিকটায় তাকাই যে সাইন ই টু দি পাওয়ার এক্সকে করলে হবে হচ্ছে কজ ই টু দি পাওয়ার এক্স, কারণ আমরা জানি যে সাইনকে করলে হচ্ছে কজ হয়। তো আমরা এখন সাইনকে ডিফারেন্সিয়েট করব, সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে কি পাবো, হচ্ছে কজ, তাহলে এখানে হবে কজ ই টু দি পাওয়ার এক্স। আমরা সাইনকে করলাম, কিন্তু সাইনের পর তো এক্স থাকার কথা, এক্স তো নাই, অন্য কিছু ছিল, যেটা ছিল সেটাকে তো ডিফারেন্সিয়েট করে নেই, সেটাকে তাহলে এখন আমরা কি করব, সেটাকে এখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ইনটু এইবার হবে হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই যে এখানে আমরা ডিফারেন্সিয়েট করলাম কোনটা, এখানে আমরা ডিফারেন্সিয়েট করলাম সাইনকে, আমরা কজ হিসেবে নিয়ে ডিফারেন্সিয়েট করলাম। এই যে আমরা সাইন ই টু দি পাওয়ার এক্সে কজ ই টু দি পাওয়ার এক্স হিসেবে নিয়ে ডিফারেন্সিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের আরেক টুকরা ডিফারেন্সিয়েশন। এখানে প্রথমে আমরা প্রথম টুকরা করছি, তারপর আমরা সেকেন্ড টুকরা ডিফারেন্সিয়েট করলাম, অ্যান্ড আমাদের লাস্ট যে টুকরাটা বাকি সেটা হচ্ছে যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা আমাদের একটা ফর্মুলা একটু রিভিশন দিয়ে আসা দরকার, যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্সই, কোনো চেঞ্জ হয় না। আমরা হচ্ছে একটু ফর্মুলা শিটটা দেখে আসি, যে এখানে আমরা দেখি এই যে এটা ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কোনো চেঞ্জ হয় না। তো তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে এখানে ই টু দি পাওয়ার এক্সই আসবে। তাহলে এই যে আমরা এখন একটু কাউন্ট করে দেখি, এখানে আমাদের ফাংশন ছিল কয়টা, এখানে আমাদের ফাংশন ছিল সবার বাইরে লন, তারপর সাইন, তারপর ই টু দি পাওয়ার এক্স, ভেতরে তিনটা ফাংশন আমরা তিন টুকরা করে ডিফারেন্সিয়েট করলাম। প্রথম এইখানে এক টুকরা, সেকেন্ড আরেক টুকরা, অ্যান্ড লাস্টে আরেক টুকরা ডিফারেন্সিয়েশন। আমরা এখানে করলাম আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন, এখানে করলাম আমাদের সেকেন্ড ডিফারেন্সিয়েশন, অ্যান্ড লাস্টে এটা বসবে আমাদের থার্ড ডিফারেন্সিয়েশন। অ্যান্ড এই তিনটা ডিফারেন্সিয়েশন যদি এখন আমরা পরপর গুণ আকারে লিখে দিই, তাহলে আমাদের ফাইনাল ডিওয়াই ডিএক্স এর ফর্মুলাটা এখানে আসবে। প্রথমটা 1 বাই সাইন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে আমরা তিনটা ফাংশন তিন টুকরা করে ডিফারেন্সিয়েট করে আমরা এই রেজাল্টটা পাই। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা একটু সরল করতে পারি, কজ বাই সাইন এটাকে হচ্ছে আমরা কট ই টু দি পাওয়ার এক্স আকারে লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এই চেইন ফর্মুলাটাই আমাদের ডিফারেন্সিয়েশন শেখার মোটামুটি লাস্ট স্টেপ, অ্যান্ড এটাই সবচেয়ে প্রিমিটিভ, রিপিটেটিভ, বারবার করতে হয়। তাই এই চেইন ফর্মুলাটা আমাদের খুবই ভালোভাবে মাথায় একদম থাকা দরকার। আমরা আরেকটু অ্যানালাইজ করি যে এখানে আসলে আমরা কি করলাম অ্যান্ড কেন করলাম, চেইন ফর্মুলা কিভাবে কাজ করে। আসলে আমাদেরকে একটু এই মাথায় রাখতে হবে যে এই চেইন ফর্মুলাটা আমরা আসলে কাজে লাগাই কিভাবে, কাজ করে কিভাবে। আমরা আরেকটু গুছায় দেখার ট্রাই করি যে আমাদের কি ছিল। ফাংশন ছিল একটা, তার মধ্যে আরেকটা। আমরা এই ফাংশনটার দিকে একটু তাকাই, যেখানে আমাদের আসলে ফাংশন কয়টা, সবার বাইরেকে। আমরা যদি সবার বাইরে তাকাতে যাই, সবার বাইরে দেওয়া একটা স্কোয়ার, অ্যান্ড তাহলে এটা হচ্ছে সবার বাইরে। এটাকে আমরা সবার আগে এটা ডিফারেন্সিয়েট করব, তারপরে লন, তারপরে সাইন, তারপরে এক্স কিউব। তো
আমরা সহজ ভাবার জন্য চিন্তা করি যেন এই ভিতরে এই পুরাটুকু হচ্ছে একটা, ধরে নিই এটা হচ্ছে জেড। তো তাহলে আমরা এখানে কি পাই? এই পুরাটাকে যদি আমরা জেড ধরে নিতে পারি তাহলে আমরা ছোট করে লিখতে পারি যে ওয়াই জাস্ট ইকুয়ালস জেড স্কোয়ার। তো আমরা যদি ওয়াই ইকুয়ালস টু জেড স্কোয়ার লিখতে পারি, এখন আমরা একটু মনে করার ট্রাই করি যে যদি আমরা এক্স স্কোয়ারকে ডিডি এক্স করতাম, এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম, তখন আমাদের রেজাল্ট আসতো 2x, কারণ আমাদের ফর্মুলা ছিল এরকম যে ডিডি এক্স অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x আসে, জেড স্কোয়ারকে তাহলে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 2z। তাহলে আমরা এটা লিখতে পারি এখানে যে dy বাই dx ইজ ইকুয়ালস টু 2z। কিন্তু এই পার্টটা হচ্ছে এখন এক্সট্রা, যে ইনটু, যেহেতু এটা জেড স্কোয়ার অ্যান্ড নট এক্স স্কোয়ার, এটা তো জেড স্কোয়ার, এটা তো ভাই তোমার না, এটা তো এক্স স্কোয়ার না, তাই না? তো যেহেতু এটা এক্স স্কোয়ার না, তাই তুমি এখন এখানে জেডকে আবার ডিফারেন্সিয়েট করে দেওয়া লাগবে। তো তুমি এখন এখানে লিখবা ইনটু dz বাই dx। এই পুরোটা জেড ধরে নিলা, জেড ধরে তুমি এখানে ফর্মুলা ফেলাইলা, এখন ফর্মুলা ফেলায় তারপর এখন তুমি দেখতেছো এটা তো জেড স্কোয়ার, এটা তো এক্স স্কোয়ার না, তাই তুমি হইতেছে ওই জেডে আবার ডিফারেন্সিয়েট করবা। অ্যান্ড অলসো জেডের মানটাও তুমি বসাই দাও। এখন আমরা তো জেডের মান উপরে লিখে রাখছিলাম লন অফ সাইন অফ এক্স কিউব। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে dy বাই dx ইজ ইকুয়ালস টু 2 ইন্টু লন অফ সাইন অফ এক্স কিউব ইন্টু ddx অফ জেড, অর্থাৎ ddx অফ, আবার যাকে জেড ধরে নিলাম সেটা লন অফ সাইন অফ এক্স কিউব। এইবার আমরা এখানে তাকাই, খেয়াল করি, আমরা একটা পার্ট, একটা টুকরা নিয়ে আমাদের ডিফারেন্সিয়েট করা শেষ। এইখানে আমরা একটা পার্ট ডিফারেন্সিয়েট করলাম, আমরা এখানে একটা পার্ট ডিফারেন্সিয়েট করছি, এখন আমরা পরের পার্টে যাব ডিফারেন্সিয়েট করতে। এইখানে যদি আমরা এখন তাকাই লন অফ সাইন অফ এক্স কিউব, এই পার্টটা এখন আমাদের ডিফারেন্সিয়েট করা বাকি। এটার দিকে আমরা এখন তাকাই, সবার বাইরে ফাংশনটাকে লন, লনের বাইরে স্কোয়ার তো আর নাই, লন অফ সাইন অফ এক্স কিউব। তাহলে আমরা এখন লনের পরে যেটুকু আছে সেটাকে আমরা এখন জেড ধরে নিব, অ্যাজ ইফ এটা হচ্ছে এখন ddx অফ লন জেড। তো ddx অফ লন জেড যদি হয়, আমাদেরকে একটু মনে রাখতে হবে যে লন জেডকে ডিফারেন্সিয়েট করলে কি আসতো। আমরা ফর্মুলা পড়ে আসছি যে লন জেডকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/z। তাহলে এখানে যদি আমরা শুরুতে যেই পার্ট আছে সেটা আমরা ডট ডট দিয়ে রাখলাম, এই ডট ডট ইন্টু এই যে এখানে যেই পার্টটা আছে সেটা আমরা বারবার লিখবো না, এখন আমরা একটু ওটাকে ডট ডট আকারে রেখে দিই, অ্যান্ড পরের পার্টটা আমরা ডিফারেন্সিয়েট করতে বসি। লন জেডকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1/z। তারপর লনের পর তো জেড, লনের পর তো এটা তো এক্স না, না এটা তো আর এক্স না, এটা হচ্ছে জেড। তো লন এক্স করলে 1/x হইতো, লন জেড করলে তো 1/z হয়, কিন্তু যেহেতু এক্স না তাই জেডকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, বারবার আমরা জেডকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ইনটু হবে ddx অফ, আবার এখানে আবার জেড আসবে। তাহলে আমরা এটা জেডের মানটা আমরা এখন বসাই দিই, যে এই সাথে যা ছিল ডট ডট ইন্টু 1/z মানে হচ্ছে সাইন এক্স কিউব আমরা ধরে নিয়েছিলাম এখানে। তো জেড মানে যেহেতু সাইন এক্স কিউব, তাহলে আমরা 1/z এখানে বসে হচ্ছে 1/sin এক্স কিউব ইন্টু ddx অফ জেড মানে
এখানেও বসবে হচ্ছে সাইন এক্স কিউব। আমরা এখানে আরও একটা পার্ট ডিফারেন্সিয়েট করে ফেলছি, তাহলে আমাদের দুইটা পার্ট ডিফারেন্সিয়েট করা শেষ। এইবার আমরা আবার পরের পার্টটাতে যাই, ডিডিএক্স অফ সাইন অফ এক্স কিউব। এখন সাইনের পর থাকার কথা এক্স, আছে হচ্ছে এক্স কিউব, তাহলে ওইটাকে আবার আমরা জেড ধরবো। তাহলে ধরবো অ্যাজ ইফ এটা হচ্ছে এখন ডিডিএক্স অফ সাইন জেড। এখন আমাদের মনে রাখতে হবে যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসতো। যদি আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতাম তখন আমাদের আসতো হচ্ছে কজ এক্স। তো সাইন জেডকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে কজ জেড, অ্যান্ড অলসো ওই জেডকেও আবার ডিফারেন্সিয়েট করে দিব আমরা, তাহলে এটা হবে ডিডিএক্স অফ জেড। এবার আমরা জেডের মান বসাই দিই। জেডের মানটা এখানে কি বসবে, জেড এর মান হচ্ছে এক্স কিউব। তো তাহলে আমরা এখন বসাবো এখানে কজ অফ এক্স কিউব ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব। অ্যান্ড যদি আমরা এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, পাই হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ 3 x টু দি পাওয়ার 3 মাইনাস 1। সেই হিসেবে এখানে আমরা পাই 3 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই যে এখানে আমরা আরও একটা পার্ট ডিফারেন্সিয়েট করে ফেললাম। তাহলে আমরা এখানে কয় দফা ডিফারেন্সিয়েট করলাম, আরও একটা পার্ট ডিফারেন্সিয়েট করছি। এই যে এখানে আমরা সাইন এক্স থেকে যে কজ এক্স বসালাম, সাইন জেড থেকে কজ জেড বসালাম, এখানে হচ্ছে আমরা একটা পার্ট ডিফারেন্সিয়েট করছি, এন্ড লাস্টে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করে 3x স্কোয়ার, এখানে আমরা একটা পার্ট ডিফারেন্সিয়েট করছি। আমরা এখানে টোটাল যদি তাকাই 4টা পার্ট, 4 দফা আমরা ডিফারেন্সিয়েট করছি। তার কারণ আমাদের এখানে 4টা ফাংশন ছিল, আমরা এখানে সবার বাইরে ছিল হচ্ছে স্কোয়ার, আমরা স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছি। এই যে এখানে জেড স্কোয়ার থেকে 2z, এখানে আমরা স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছি। তারপর লন, তারপর সাইন, তারপর এক্স কিউব, এই টোটাল 4 দফা আমাদের এখানে ডিফারেন্সিয়েট করা লাগছে। এখন তাহলে আমরা এখানে রেজাল্টটা কিভাবে পাবো, এই যে আমরা 4 দফা ডিফারেন্সিয়েট করছি, এই 4 দফা ডিফারেন্সিয়েশন পরপর তো গুণাকারেই ছিল, এই 4 দফা ডিফারেন্সিয়েশন আমরা হচ্ছে এখন পরপর গুণাকারে লিখে ফেলবো। কোনটা কোনটা, প্রথমে আমরা কাকে পাইছি, প্রথমে আমরা পাইছি হচ্ছে এই যে জেড স্কোয়ার 2z, তাহলে এই 2z জেড বলে যাকে ধরছিলাম সেটা 2 লন সাইন এক্স কিউব, এটা হচ্ছে আমাদের প্রথম টুকরা ডিফারেন্সিয়েশন যেটা আমরা পাই। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান হবে 2 ইন্টু লন অফ সাইন অফ এক্স কিউব ইন্টু, তারপর সেকেন্ড টুকরা ডিফারেন্সিয়েট করে আমরা কি পাইছিলাম হচ্ছে 1 এ সাইন এক্স কিউব। তাহলে সেকেন্ড টুকরা থেকে আমাদের এসে বসবে 1 সাইন এক্স কিউব ইন্টু থার্ড টুকরে আমরা কাকে পাইছিলাম, কজ এক্স কিউব, তাহলে ইন্টু বসবে কজ অফ এক্স কিউব ইন্টু লাস্টে আমরা কাকে পাইছিলাম 3x স্কোয়ার, লাস্টে আমরা এখানে বসাবো 3x স্কোয়ার। তাহলে এই যে বড় যেই পুরো লাইনটা পাচ্ছি, এই পুরো লাইনটা মিলে হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা যদি বুঝতে পারি তাহলে আমরা চেইন ফর্মুলাটা প্রপারলি বুঝতে পারছি। অ্যান্ড চেইন ফর্মুলা বুঝতে পারি যদি, তাহলে আমাদের কনস্ট্যান্ট, যোগ, বিয়োগ ফর্ম, গুণ, ভাগ ফর্ম অ্যান্ড চেইন এই সবগুলো মিলায় আমরা ডিফারেন্সিয়েশন করাটা পুরোপুরি শিখে গেছি। এখন আমাদের যে কোনো রাশি দেওয়া হোক আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবো। আমরা এখন ডিফারেন্সিয়েশনের টাইপ 5-এ আসি, যেখানে আমাদেরকে লন ব্যবহার করতে হয়। মূলত বুঝতে হবে যে কখন আমরা একটা ডিফারেন্সিয়েশনে আমরা লন নিয়ে আসবো। কখন লন ব্যবহার করতে হয়, যখন পাওয়ারে এক্স থাকে। যদি কখনো আমরা দেখি যে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে অ্যান্ড সেখানে পাওয়ারের মধ্যে এক্স আছে, তাহলে আমরা বলবো আমরা ওখানে দুপাশেই লন নিয়ে চলে আসবো। আমরা একটা এক্সাম্পল দেখলেই সহজে বোঝা যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি, যে ধরি আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যে y ইকুয়ালস, তো এই ইকুয়েশনটার দিকে আমরা তাকাই যে সামথিং টু দি পাওয়ার সামথিং।
এখন এখানে যখন আমরা পাওয়ারের দিকে তাকাবো, আমরা দেখব যে এখানে পাওয়ারের মধ্যে এক্স দেওয়া। তো যদি এখানে পাওয়ারের মধ্যে এক্স দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরা সেকেন্ড লাইনেই দুই পাশে আমরা লন নিয়ে আসবো। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব যে দ্যাট মিনস লন অফ ওয়াই ইজ ইকুয়ালস টু। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা লন ব্যবহার করি? লন ব্যবহার করার কারণটা কি? কারণ যদি আমরা লন ব্যবহার করি তাহলে পাওয়ার উপর থেকে নিচে নেমে আসে, পাওয়ার সামনে এসে গুণ হয়ে যায়। এই জন্য আমরা লন ব্যবহার করি, যে পাওয়ার তখন সামনে চলে আসে আর পাওয়ারে থাকে না। অর্থাৎ এই যে এখানে আমরা লনের পরে আমরা যেটা হচ্ছে এখানে পাওয়ার দেখতে পাচ্ছি, এই লন অফ tan x এখন এটা আমাদের টোটাল একেবারে পুরো লনের সামনে চলে আসবে। অর্থাৎ আমাদের নেক্সট লাইনটা হবে যে লন অফ ওয়াই ইজ ইকুয়ালস টু, এই যে যেই পাওয়ারটা ছিল এটা পুরোটা একেবারে সামনে এসে গুণ হয়ে যাবে, পুরো পাওয়ারটা সামনে চলে এসে এটা হবে হচ্ছে লন অফ tan x, অ্যান্ড এটার সাথে গুণ থাকবে বাদ বাকি যা ছিল লন অফ sin x। এই লন অফ sin x এখন এখানে গুণ আকারে থাকবে লন অফ sin x। তাহলে এই যে আমরা আমাদের মেজর যে দরকারটা ছিল পাওয়ার ডিল করা, আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসছি। এখন আমরা যদি পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসি, এখন আমরা কিভাবে এটা ডিফারেন্সিয়েট করব? এখন এটা ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যে গুণের ফর্মুলা শিখে আসছি সেটা। আমরা দুটা টার্ম যখন গুণ আকারে থাকে, এখানে কোন দুটো টার্ম গুণ আকারে আছে? আমরা দেখি এখানে লন অফ tan x অ্যান্ড লন অফ sin x, এই দুইটা এখন আমরা এখানে দেখি যে গুণ আকারে আছে। তাহলে এখন এদের একটাকে আমরা a অ্যান্ড আরেকটাকে আমরা b হিসেবে ধরে নিয়ে ট্রিট করব। এখন আমরা ডিফারেন্সিয়েট করা শুরু করি। আমরা দুই সাইডেই ddx দিয়ে দিই। তাহলে ddx অফ ln y is equals to ddx of, এখানে আমরা পাচ্ছি ln of tan x, তার মধ্যে আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে a অ্যান্ড আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে b। এখন আমরা দুই পাশে ডিফারেন্সিয়েট করব। বাম পাশে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, আমরা তো এতক্ষণে আমাদের মনে থাকার কথা যে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। তাহলে লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আমরা তাহলে পাবো 1/y। অ্যান্ড তারপর আমাদেরকে এখন মাথায় রাখতে হবে যে লন এক্স হলে 1/x হইতো, লন ওয়াই এটা তো এক্স না। যেহেতু এটা এক্স না, এক্সের বদলে যেটা আমরা চিন্তা করে নিচ্ছি সেটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হয়। একটু আগে আমরা যেভাবে জেড ধরে নিয়ে জেডকে আরেকবার ডিফারেন্সিয়েট করছিলাম সেই একইভাবে। তাহলে এখানে আমরা এখন জেডের বদলে ওয়াই, তাহলে সেই ওয়াইকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। সেই ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করলে কী পাবো? ddx অফ ওয়াই। কী হলো এখানে ব্যাপারটা? আমরা লন এক্স করলে 1/x হয়, তাই আমরা লন ওয়াইকে করে আমরা 1/y নিয়ে আসছি। এখন যেহেতু লন অফ ওয়াই অ্যান্ড নট লন অফ এক্স, যেহেতু এটা এক্স না, তাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম এখানে। তাহলে এটা গেল। এবার ডান পাশে কী করবো? ডান পাশে এখন আমরা গুণ এর ফর্মুলা ইউজ করব। এখানে আমাদের ফর্মুলাটা কী হওয়ার কথা? a ইন্টু ddx অফ b যোগ b ইন্টু ddx অফ a, অর্থাৎ একটা লন অফ tan x ইন্টু ddx অফ লন sin x প্লাস তারপর হবে আবার লন অফ sin x ইন্টু ddx অফ লন tan x। এটা হচ্ছে আমাদের দুটা টার্ম যখন গুণ আকারে থাকে তখন আমাদের ডিফারেন্সিয়েশনের অ্যাপ্রোচ বা ফর্মুলা। এখন আমাদেরকে তাহলে ডান পাশে দুটা ডিফারেন্সিয়েশন করতে হবে। একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা অ্যান্ড আরেকটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা। এই দুটো ডিফারেন্সিয়েশন এখন আমরা করব, আর আমাদের লেফট সাইডে বাম পাশে যা আছে সেটা আমরা রেখে দিই। এখানে আছে হচ্ছে 1/y ইন্টু ddx অফ y বা dy dx, 1/y ইন্টু dy
ডিএক্স আমাদেরকে ফাইনালি এই ডি ওয়াই ডিএক্স এর মানটাই বের করতে হবে। আমরা এই ওয়াইটাকে একটু পরে ডান পাশে নিয়ে গুণ করে দেবো। এটা ইকুয়ালস টু হচ্ছে, আমরা ডান পাশে দেখি, ডান পাশে আমরা এখন সলভ করা শুরু করি। শুরুতে লন অফ tan x থাকবে, তো শুরুতে হচ্ছে লন অফ tan x ইন্টু ডিডিএক্স অফ লন সাইন এক্স। এখন এই যে এখানে চেইন, আমরা যদি চেইনটা বুঝে থাকি তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েট করা শুরু করব। আমরা এখানে তাকাই ছোট করে কিভাবে করা যায়। যেহেতু লন বাইরে হচ্ছে লন, লন অফ সামথিং, লন অফ এক্স হলে হয় 1/x, তাহলে লন অফ সাইন এক্স হলে সেটা হবে 1/sin x, তাহলে লন দেখে এটা হবে 1/sin x। যেহেতু লন অফ সাইন এক্স তাই 1/sin x। এরপর আমরা গুণ করব কোনটা, এরপর আমরা গুণ করব হচ্ছে ডিডিএক্স অফ লনের পর যা ছিল, লনের পর এখানে কি ছিল সাইন এক্স। সাইন এক্স কে করলে আমরা এখানে কি পাবো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে cos x। তাহলে এই যে এখানে আমরা এতক্ষণ যে চেইন ফর্মুলাটা শিখে আসলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা হচ্ছে মাত্র যে চেইন ফর্মুলা শিখে আসছি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। কিভাবে আসছে আমরা আরও একবার বোঝার ট্রাই করি। 1/sin x আসছে কারণ এটা হচ্ছে লন অফ লন এক্স এর ধারণা থেকে, যেহেতু এখানে লন তাই 1/, অ্যান্ড তারপরে সাইন এক্স তাই সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x। এটা আমরা ভালোভাবে বোঝার ট্রাই করি। লন করলে 1/, তাই লন সাইন এক্স 1/sin x, অ্যান্ড দেন সাইন এক্সকে আমরা করলাম, তাহলে সেটা হয়ে গেল cos x। এরপর প্লাস আমরা হচ্ছে সেকেন্ড লাইনটা এবার ডিফারেন্সিয়েট করি। প্রথমে লন অফ সাইন এক্স এই পার্টটা আমরা রেখে দিই। লন অফ সাইন এক্স যদি আসে তাহলে আমরা এখানে লিখব প্রথমে লন অফ সাইন এক্স ইন্টু তারপর আবার ডিডিএক্স অফ লন tan x। এটা আমরা কিভাবে ডিল করব, সিমিলারলি যেহেতু লন তাই 1/, লন তাই হচ্ছে আমরা লিখব 1/, লন অফ tan x তাই 1/tan x, অ্যান্ড দেন tan x কে করলে কি আসে, tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে sec স্কয়ার x। আমরা যেহেতু এখানে লনকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/, তো লন tan x তাই 1/tan x, অ্যান্ড এরপর tan x কে আমরা ডিফারেন্সিয়েট করব, tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে sec স্কয়ার অফ x। তাহলে এখানে আমরা একটু আগে যে চেইন ফর্মুলাটা শিখে আসলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা তাহলে ফাইনালি dy dx এর ভ্যালুটা কি আসবে, আমরা একটু আমাদের ডান পাশটা হচ্ছে একটু আমরা সিম্পলিফাই করার ট্রাই করি। আমাদের বাম পাশে আছে 1/y ইন্টু dy dx ইকুয়ালস, এটা হচ্ছে ডান পাশে প্রথমে লন অফ tan x ইন্টু 1/sin x ইন্টু cos x। এই পার্টটা মিলে হবে cos x বাই sin x বা cot x, তাহলে এই পার্টটা হবে cot x প্লাস তারপরে হচ্ছে আমাদের এখানে লন অফ sin x মাল্টিপ্লাইড বাই এখানে sec স্কয়ার x বাই tan x, সেটা হবে হচ্ছে 1/sin x ইন্টু cos x। তাহলে এটা আমরা সরল করে বের করি। এখন তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত, আমাদের ফাইনাল অ্যান্সার তো dy বাই dx। তাহলে এখানে আমরা এখন dy বাই dxটা নিব। সেই dy বাই dx এটা হবে হচ্ছে এখানে যে y ছিল সেই yটা এখন আমরা ডান পাশে নিয়ে এসে গুণ করে দিব, অ্যান্ড তারপর এখানে হচ্ছে আমরা যেই দুটা টার্ম পাচ্ছি সেই দুটো টার্মের যোগফল ডান পাশে থেকে যাবে। অ্যান্ড আমরা কি তাহলে এখানে y এর ভ্যালুটা রাখবো, আমরা এখানে y এর ভ্যালু রাখবো না, আমরা হচ্ছে y রাখবো না, আমরা y এর ভ্যালুটা বসাই দেবো। y এর ভ্যালু কত ছিল, y এর ভ্যালু ছিল হচ্ছে একদম প্রথম লাইনে আমরা দেখে আসি y এর ভ্যালু ছিল sin x টু দি পাওয়ার ln tan x। তাহলে আমরা এখানে y এর ভ্যালুটা লিখে দিব যে এটা হচ্ছে sin x টু দি পাওয়ার ln অফ tan x, অ্যান্ড এর সাথে মাল্টিপ্লাইড হবে আমরা বাকি যা যা এখানে পেলাম। আমরা এখানে বাকি কি পেয়েছি, আমরা এখানে পাচ্ছি ইন্টু হচ্ছে
লন টেন এক্স ইন্টু কট এক্স বা লন অফ টেন এক্স বাই টেন এক্স বলা যায়। এখানে আমরা পাচ্ছি লন অফ টেন এক্স অ্যান্ড কট এক্স যেহেতু ওয়ান বাই টেন এক্স তাই আমরা এখানে টেন এক্স বসাতে পারি, অ্যান্ড প্লাস লন অফ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কস এক্স, লন অফ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কজ এক্স, এটা আমরা পাচ্ছি। তো তাহলে আমরা এই লাস্টের লাইনটা আমরা যদি এখানে সিম্পলিফাই করে আমরা এই পার্টটুকু পাই। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা এখন টাইপ 6-এ আসি। টাইপ 6টা মোটামুটি সহজ, যে যেখানে আমাকে y ইকুয়ালস টু সামথিং এই ফর্মেটটা না দিয়ে সরাসরি একটা ইকুয়েশন ফর্ম দেওয়া থাকবে। একটা ইকুয়েশন ফর্ম কীরকম? ফর এক্সাম্পল আমাকে হয়তো দেওয়া থাকলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস সাইন অফ এক্স ইন্টু ওয়াই। সো এটা একটা ইকুয়েশন, এখানে y ইকুয়ালস টু সামথিং আমরা এই ফর্মে বলতে পারি না। যদি আমাদেরকে এরকম একটা মিক্সড একটা ইকুয়েশন দেওয়া থাকে সব মিলায় একসাথে, তখন আমরা হচ্ছে বোথ সাইডে লেফট অ্যান্ড রাইট দুই সাইডে আমরা একই সাথে ডিফারেন্সিয়েট করা শুরু করব। অর্থাৎ এই ইকুয়েশন ফর্ম যদি থাকে সেখানে আমাদের মূল কাজ বোথ সাইডে ডিফারেন্সিয়েট করা। এখন তাহলে আমরা দুই পাশেই একসাথে ডিফারেন্সিয়েট করা শুরু করব। তো দুই পাশে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখতে কেমন হবে? ddx of x square plus y square is equals to ddx of sin xy। তাহলে আমরা আমাদের বাম পক্ষ ডান পক্ষ দুই পাশে আমরা ddx বা ডিফারেন্সিয়েট করা শুরু করলাম। এখন আমাদের প্রথমে আসবে হচ্ছে টাইপ 1-এর ব্যাপারটা, যখন দুটা টার্ম যোগ আকারে থাকে দুটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। অর্থাৎ তাহলে এটা হবে ddx of x square প্লাস ddx of y square, অ্যান্ড ডান পাশে হচ্ছে এখন আমরা চেইন ফর্মুলা অ্যাপ্লাই করব। চেইন ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করব? আমরা এখানে চিন্তা করি যে এখানে ভেতরে আছে এক্স ওয়াই অ্যান্ড বাইরে আছে হচ্ছে সাইন। তো যদি আমরা হচ্ছে সাইনকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে কজ। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ পাওয়া যায়, তাহলে বাইরে আমরা লিখবো হচ্ছে কজ অফ এক্স ওয়াই যা আছে তাই। এরপর ইনটু দিয়ে ভেতরে যে এক্স ওয়াই ছিল সেটাকে আমরা এখন আবার ডিফারেন্সিয়েট করব। ভেতরে ছিল হচ্ছে সাইন অফ এক্স ওয়াই, সেই এক্স ওয়াইকে যদি এখন আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ddx অফ এক্স ইন্টু ওয়াই। তাহলে এখন আমাদের ডিফারেন্সিয়েশন আসলে কয়টা? আমাদের এখন ডিফারেন্সিয়েশন করতে হবে তিনটা। একটা হচ্ছে ddx অফ এক্স স্কোয়ার, একটা হচ্ছে ddx অফ ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে ddx অফ এক্স ওয়াই। আমাদেরকে এখানে এখন তিনটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ এক্স স্কোয়ার মানে কি? ddx অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x, সিম্পল। ddx অফ এক্স স্কোয়ার মানে 2x প্লাস ddx অফ ওয়াই স্কোয়ার মানে কি? ddx অফ ওয়াই স্কোয়ার মানে তাহলে হবে 2y। যেহেতু ddx অফ এক্স স্কোয়ার মানে 2x, তাহলে ddx অফ ওয়াই স্কোয়ার মানে 2y। কিন্তু এটা তো আসলে x না, তাই না? এটা তো আসলে x না। তো যেহেতু এটা x না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ইন্টু ddx অফ ওয়াই ইকুয়ালস, রাইট সাইডে আমরা প্রথমে পাবো cos of xy ইন্টু আমরা পাবো হচ্ছে ddx of xy। এই ddx of xyটাকে হচ্ছে আমরা কিভাবে ডিল করতে পারি? এখন এখানে আমরা তাকাই, যেহেতু এখানে ddx of xy দেওয়া, তার মানে এখানে আমরা একটাকে a অ্যান্ড আরেকটাকে আমরা এখানে b হিসেবে ট্রিট করতে পারি। যদি একটা a হয় একটা b হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি এভাবে, এটাকে আমরা লিখতে পারি এভাবে যে x ইন্টু ddx অফ y প্লাস y ইন্টু ddx অফ x। এখন তাহলে এরপর আমাদের কাজ কি? এরপর আমরা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন এখনো কয়টা পাই? দুইটা। ddx অফ y এটা মানে হচ্ছে dy বাই dx, অ্যান্ড ddx অফ x আমরা হচ্ছে এটা মনে রাখবো যে ddx অফ x মানে হচ্ছে
ওয়ান, তার মানে এটা হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান, এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান আসে। তাহলে এখন আমাদের এই লাইনটা কেমন হবে? আমরা এখন তাহলে পাবো 2x প্লাস 2y ইন্টু dy dx ইকুয়ালস cos of xy ইন্টু x ইন্টু dy dx প্লাস y। তাহলে এখান থেকে এখন আমরা dy dx এর ভ্যালুটা বের করতে পারি কিভাবে? আমরা এখন সরল করব, সিম্পলিফাই করব, করে আমরা dy dx এর ভ্যালু এখান থেকে বের করে নিয়ে আসবো। কিভাবে? আমরা একটা হচ্ছে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা যদি এখানে হচ্ছে প্রপারলি ক্যালকুলেশনটা কমপ্লিট করি তাহলে আমরা dy বাই dx এর ভ্যালু এরকম পাই, কমন নিয়ে পক্ষান্তর করে এভাবে। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার বা রেজাল্ট। তো তাহলে যদি আমাদের এরকম যে কোনো ইকুয়েশন ফর্ম দেওয়া থাকে, সেই ইকুয়েশন ফর্মটা আমরা এভাবে দুই পাশে dy ddx বসায়ে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করে ফেলতে পারি। এরপর আমরা আসি হচ্ছে পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশনে। পর্যায়ক্রমিক মানে একই জিনিসকে ওয়াইকে আমাদের বারবার করে ডিফারেন্সিয়েট করা লাগবে। তখন আমরা কয়বার ডিফারেন্সিয়েট করবো? পরপর আমরা একবার, দুইবার বা তিনবার ডিফারেন্সিয়েট করতে পারি একই জিনিসকে ওয়াইকে। তখন সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায়ক্রমিক বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এখানে জিনিসটা দেখতে কীরকম? আমরা এখানে একটা কি নোটেশন ইউজ করি, সেখানে আমরা যদি হচ্ছে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ddx অফ ওয়াই, আমরা সেটাকে নাম দেই হচ্ছে y1, অ্যান্ড সেই y1কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তখন সেটাকে আমরা নাম দেই y2, অ্যান্ড সিমিলারলি যদি আমরা y2কে যদি আবার ডিফারেন্সিয়েট করি তখন সেটাকে আমরা নাম দেই হচ্ছে y3। তো এই নোটেশনটা আমরা এই পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশনে ইউজ করে থাকি। অলসো আমরা হচ্ছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা হয় দেখে আমরা এটাকে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার অফ ওয়াই এটাও বলতে পারি। y3কে আমরা ডি কিউব বাই ডি এক্স কিউব অফ ওয়াই এটাও আমরা বলতে পারি। এখন এই ধরনের ম্যাথগুলায় আমাদেরকে মূলত কি করতে হয়? এই ধরনের ম্যাথগুলায় আমাদেরকে মূলত ওরা কিছু একটা প্রমাণ করতে দিবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হয়। এখানে ওরা একটা লাইন, একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটা প্রমাণ করে দেখো, তখন আমরা এটা প্রমাণ করে দেখাবো। এটাই আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হচ্ছে y ইকুয়ালস tan of m tan ইনভার্স। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে x মাইনাস এম ওয়াই ইন্টু y1 ইকুয়ালস 0। এই পার্টটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখানে আমাদের কি আছে? এখানে আছে হচ্ছে y2 অ্যান্ড এখানে আছে y1। y1 মানে হচ্ছে ddx অফ y অ্যান্ড y2 মানে হচ্ছে ddx অফ y1। তাহলে এখন এটা আমরা প্রমাণ করার ট্রাই করব। এখন এই ম্যাথগুলো করার সময় আমাদেরকে সব সময় মাত্র দুইটা রুলস একদম স্ট্রিক্টলি মাথায় মেনে রেখে চলতে হবে। এক হচ্ছে কখনোই কোনোভাবে কোনো ফ্র্যাকশন রাখা যাবে না, কোনো ফ্র্যাকশন রাখা যাবে না। যে কোনো ফ্র্যাকশন আসলেই আমরা হচ্ছে সাথে সাথে সেটাকে ক্রস গুণ করে ফ্র্যাকশন নাই করে ফেলবো, আমরা ক্রস গুণ করে ফেলবো, আমরা হচ্ছে অন্য পাশে নিয়ে গুণ করে দিব। তাহলে কখনো কোনো ফ্র্যাকশন রাখা যাবে না। আর দুই হচ্ছে যখনই যখনই খুঁজে পাওয়া যায় কিছু, সাথে সাথে আমরা সেটা প্রতিস্থাপন করে দিব। যখনই সম্ভব আমরা প্রথম চান্সেই সেটা প্রতিস্থাপন করব। এই দুটা রুলস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এই ম্যাথগুলো একেবারেই পানির মতো সহজ। তো তাহলে আমরা প্রমাণ করা শুরু করি। আমরা লিখি যে দেয়া আছে y ইকুয়ালস tan অফ m tan ইনভার্স x। এখন আমরা হচ্ছে দুই পাশে ddx করে দিই। ddx অফ y ইকুয়ালস ddx অফ
tan m tan ইনভার্স এক্স। তো তাহলে এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করলাম, এটা আমাদের প্রথম দফা ডিফারেন্সিয়েশন শুরু করা। এখন আমরা তো জানি যে ডিডিএক্স অফ ওয়াই এটার মানে হচ্ছে ওয়াই ওয়ান। সো ডিডিএক্স অফ ওয়াই এটার মানে আমরা লিখে ফেললাম ওয়াই ওয়ান। তো ডিডিএক্স অফ ওয়াই মানে ওয়াই ওয়ান। এখন ডান পাশে একাধিক ফাংশন, একটা সবার বাইরে আছে হচ্ছে ট্যান, অ্যান্ড তার মধ্যে এখানে আছে হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স। তাহলে এখন চেইন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা নিশ্চয়ই মনে রাখছি যে চেইন ফর্মুলাটা কীভাবে কাজ করে। এখানে আমাদের চেইন ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে যদি ট্যানকে ডিফারেন্সিয়েট করি, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ট্যানকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক স্কোয়ার। তাহলে এখানে হবে সেক স্কোয়ার অফ এম, যা আছে তাই, সেক স্কোয়ার অফ এম ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা বসবে প্রথমে সেক স্কোয়ার অফ এম ট্যান ইনভার্স এক্স। এখন আমরা হচ্ছে খেয়াল রাখবো যে ট্যানের পরে কে ছিল? ট্যানের পরে ছিল এম ট্যান ইনভার্স এক্স। এটা তো সামথিং, ট্যান অফ সামথিং, কিন্তু এটা তো এক্স না, তাই না? এটা তো ট্যান এক্স ছিল না। ট্যান এক্স হলে সেক স্কোয়ার এক্স, কিন্তু ট্যানের পর তো এক্স নাই। যেহেতু ট্যানের পরে এখানে এক্স না, তাই আমরা এক্সের বদলে যা ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে হবে মাল্টিপ্লাইড বাই ডিডিএক্স অফ এম ট্যান ইনভার্স এক্স, এটা হবে। তাহলে আমরা নেক্সট লাইনটা লিখতে পারি যে ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার অফ এম ট্যান ইনভার্স এক্স ইন্টু, এখন আমাদেরকে এই লাইনটা ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এখানে আমরা একটা কনস্ট্যান্ট পাচ্ছি গুণ আকারে, অ্যান্ড যদি একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে সেক্ষেত্রে সেটা কোথায় যাবার কথা? সেটা হচ্ছে সামনে চলে আসার কথা। আমরা টাইপ ওয়ানে এটা পড়ে আসছি যে যদি একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে সেটা সামনে চলে আসবে। তাহলে সেই এমটাকে আমরা সবার সামনে নিয়ে চলে আসব, অ্যান্ড তারপরে বাকি থাকবে বাদবাকি ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। এখন তাহলে আমরা হচ্ছে ওয়াই ওয়ান আমরা এখানে লিখতে পারি, এমটাকে আমরা সামনে নিয়ে এসে লিখি এম ইন্টু সেক স্কোয়ার অফ এম ট্যান ইনভার্স এক্স ইন্টু এই ডিফারেন্সিয়েশনটা ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। যদি আমাদের ফর্মুলা শিটটা মনে থাকে আমরা বলতে পারবো যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এখন এটা আমরা এই পাশে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন তাহলে আমরা পুরো লাইনটা পাচ্ছি ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার অফ এম ইন্টু ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা ওয়াই ওয়ান বের করে ফেললাম। এখন আমাদেরকে আমরা যেই মাত্র দুটা পয়েন্ট শিখে আসছি এই দুটা পয়েন্ট এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার, কোনো ফ্র্যাকশন রাখা যাবে না। আমাদেরকে ফ্র্যাকশন আসছে, আমরা যদি এখানে খেয়াল করি যে হ্যাঁ এই যে আমাদের একটা ফ্র্যাকশন চলে আসছে এখানে, তাহলে এটা একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন রাখা যাবে না। আমরা কোনো ফ্র্যাকশন আমরা রাখবো না। অ্যান্ড সেকেন্ড, যখনই সম্ভব আমরা প্রতিস্থাপন করবো, অ্যান্ড এটা খুবই চোখ কান খোলা রেখে এটা প্রতিস্থাপন করতে হবে। খুবই চোখ কান খোলা রাখতে হবে যে একটা প্রতিস্থাপন করা লাগবেই, মোস্ট শিওরলি লাগবেই। ওয়াই ওয়ান যখন বের করে ফেলছি তখনই আমাকে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে প্রতিস্থাপন করা লাগবেই। এখন কিভাবে প্রতিস্থাপনটা করব তার আগে দেখি আমরা ফ্র্যাকশনটা সরাই কিভাবে। আমরা এখানে নিচে যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে সেটা হচ্ছে আমরা এখন বাম পাশে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের বাম পাশে আসবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম সেক স্কোয়ার এম ট্যান ইনভার্স এক্স।
এখন তাহলে কথা হচ্ছে আমরা প্রতিস্থাপনটা করব কোথায়। আমরা একটু খেয়াল করে দেখি যে সেক স্কোয়ার মানে কিন্তু আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার, অ্যান্ড আমরা জানি যে ট্যান অফ এম ট্যান ইনভার্স এক্স মানেই হচ্ছে ওয়াই। তাহলে এই জিনিসটাকে আমরা, যেহেতু এটা ট্যান অফ এম ট্যান ইনভার্স এক্স অ্যান্ড সেটার স্কোয়ার, তাই আমরা এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন। আমরা সেক স্কোয়ার মানে জানি 1 প্লাস ট্যান স্কোয়ার, আমরা তাও সূত্রটা পাশে লিখে রাখি যে আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1, অ্যান্ড দ্যাট মিনস সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। অ্যান্ড এখানে থেটার বদলে আমরা কাকে পাচ্ছি? থেটার বদলে আমরা পাচ্ছি এম ট্যান ইনভার্স এক্স। থেটার বদলে আমরা পাচ্ছি এম ট্যান ইনভার্স এক্স, অ্যান্ড যেহেতু এই ট্যান থেটা মানে যেহেতু ওয়াই, তাই এখানে ট্যান স্কোয়ার থেটা এটা মানে হবে ওয়াই স্কোয়ার। তাহলে এভাবে আমরা হচ্ছে এখন আমাদের নেক্সট লাইনটা নিয়ে আসতে পারি যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ইন্টু সেক স্কোয়ারের বদলে 1 প্লাস ট্যান স্কোয়ার অ্যান্ড থেটার বদলে এম ট্যান ইনভার্স এক্স, and that means 1 plus x square y1 is equals to m into 1 plus y square, যেখানে আমরা এটাকে বললাম যে এটা হবে y square। তাহলে এই যে আমরা আমাদের দুটা কাজ এখানে শেষ করে ফেললাম। দুটা কাজ কি কি? এক, নো ফ্র্যাকশন, কোনো ফ্র্যাকশন নাই, অ্যান্ড দুই হচ্ছে আমরা প্রতিস্থাপন সাবস্টিটিউশন আমরা করে ফেলেছি। তাহলে আমাদেরকে নেক্সট সেকেন্ড দফার ডিফারেন্সিয়েশনের জন্য রেডি হওয়া লাগবে। আমরা এখন সেকেন্ড দফা ডিফারেন্সিয়েশন করি। তার আগে আমরা এটা একটু গুণ করে ছোটো করে ফেলি, সিম্পল করে ফেলি যে ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, আর এপাশে আমরা গুণ করে পাই এম প্লাস এম ওয়াই স্কোয়ার। এখন আমরা হচ্ছে প্রমাণটার দিকে তাকাই। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে আমাদের ছিল y2, অ্যান্ড তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের যে y1টা আমরা পাই তাকে হয়তো ইভেন্চুয়ালি আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তো তার মানে আমরা বলতে পারি যেখানে আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করা প্রয়োজন। তো তাহলে আমরা একবার তো ডিফারেন্সিয়েট করলাম, আমরা এখন সেকেন্ড আরেকবার ডিফারেন্সিয়েট করব, তাহলে আমাদের y2 চলে আসবে। তো এখন আমরা বোথ সাইড দুই পাশে, যেহেতু একটা ইকুয়েশন, অ্যান্ড ইকুয়েশনকে আমরা দুই পাশ থেকে একসাথে ডিফারেন্সিয়েট করি। তো তাহলে এখানে হবে ডিডিএক্স অফ ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিডিএক্স অফ এম প্লাস এম ওয়াই স্কোয়ার। অ্যান্ড আমরা জানি এম একটা কনস্ট্যান্ট, অ্যান্ড যদি কোনো কনস্ট্যান্ট যোগ আকারে থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 0। তাহলে আমরা আর হচ্ছে যদি যোগ থাকে তাহলে দুটাই আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা লাগে। এটা আমরা শিখে আসছি টাইপ 1 থেকে। তো তাহলে আমরা এখন এখানে কি পাবো? এখানে আমরা পাবো ডিডিএক্স অফ y1 যোগ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার y1 ইজ ইকুয়ালস টু ডিডিএক্স অফ এম ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমরা পাই, অ্যান্ড তারপর আমরা দেখি যে এখানে আরেকটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে গুণ আকারে একটা কনস্ট্যান্ট, তাই সেই কনস্ট্যান্ট চলে আসবে সামনে। তাহলে সেটা সামনে চলে আসলে এটা হবে এম ইন্টু ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার। অ্যান্ড বাম পাশে আমরা কি পাই? ডিডিএক্স অফ ওয়াই ওয়ান, এটার মানে অবভিয়াসলি হবে y2, কারণ y1কে আবার ডিফারেন্সিয়েট করা হলো, সেটা হবে y2 যোগ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, এটা আমরা এভাবে রাখি। এখন আমাদেরকে দুইটা ডিফারেন্সিয়েশন করতে হবে, চিন্তা করতে হবে যে এদের মান আমরা কিভাবে বের করতে পারি। আমরা একটু চিন্তা করি, এটা আমরা y2 রাখি প্লাস
এখন এখানে দুটা জিনিস গুণ আকারে আছে, একটা আমরা ধরি এ, একটা আমরা ধরি বি। তাহলে আমরা যে গুণ এর যে টাইপটা শিখে আসছি সেখান থেকে এখন আমরা এখানে গুণের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। গুণের ফর্মুলাটা কি হবে? গুণের ফর্মুলা হবে এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ওয়ান যোগ ওয়াই ওয়ান ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। যদি আমরা এটা ভাঙি তখন আমরা এভাবে গুণের ফর্মুলাটা পাই। অ্যান্ড এরপরে আমরা হচ্ছে যদি ডান পাশে যাই তাহলে আমরা হচ্ছে লিখব এম অ্যান্ড ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে হওয়ার কথা হচ্ছে 2x। যদি এক্স স্কোয়ার থাকতো সেটা হতো 2x, তাহলে ওয়াই স্কোয়ার থাকলে সেটা কি হবে? 2y হবে। অ্যান্ড যদি তাই হয় তাহলে এটা হওয়া উচিত 2y। কিন্তু এই আমরা তো এক্স স্কোয়ার ধরে চিন্তা করলাম, এটা তো এক্স স্কোয়ার না, এটা তো ওয়াই স্কোয়ার। যেহেতু এটা এক্স না, অ্যান্ড তাই আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। সো এটা হবে ডিডিএক্স অফ এক্সের বদলে যা ছিল তাই ওয়াই। অ্যান্ড এখন এটাকে তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়াই ওয়ান, অ্যান্ড এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়াই টু। অ্যান্ড ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এটাকে আমরা বলতে পারি 2x। তাহলে আমাদের ফাইনাল যে লাইনটা আমরা পাই সেটা হচ্ছে ওয়াই টু প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2x ওয়াই ওয়ান ইকুয়ালস 2my ওয়াই ওয়ান। অ্যান্ড তার ফলে আমাদেরকে ফাইনালি যেটা প্রুফ করতে বলা হয়েছিল সেটা এখানে চলে আসে যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কমন নেওয়া ওয়াই টু প্লাস 2x মাইনাস 2my ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু 0। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। তাহলে এখন এই ম্যাথটার মাধ্যমে আমরা এখন এই পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা করা শিখলাম। আমাদেরকে হয়তো এরপরে এই ওয়াই ইকুয়ালস টু এক্স্যাক্টলি এটা না দিয়ে অন্য কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, অ্যান্ড সেই এক্সপ্রেশনটা হচ্ছে আমরা প্রপারলি ডিফারেন্সিয়েট করব। যদি আমাদের প্রমাণে ওয়াই টু থাকে তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব, অ্যান্ড যদি আমাদের এখানে হচ্ছে ওয়াই থ্রি থাকতো, এখানে ওয়াই টু এর সাথে যদি ওয়াই থ্রিও থাকতো তাহলে তখন আমরা তিনবার ডিফারেন্সিয়েট করতাম। অ্যান্ড এভাবে আমরা হচ্ছে ম্যাথটা আগায় নিতাম। অ্যান্ড সাথে আমরা সবসময় এই দুটা পয়েন্ট একদম স্ট্রিক্টলি মাথায় রাখবো। এটা ভুল করলে ম্যাথ মিলবে না, এটা না করলে ম্যাথ মিলবে না, অনেক বড় হবে, মেলানো কঠিন হয়ে যাবে, কষ্ট হবে, অনেক ক্ষেত্রে মিলবেও না সরাসরি। যে কখনোই কোনো ফ্র্যাকশন রাখা যাবে না। কোনো ফ্র্যাকশন যদি চলে আসে, যখনই আমাদের এই যে এখানে একটা ফ্র্যাকশন চলে আসছে তারপরে আমরা এটাকে বাম পাশে নিয়ে চলে আসছি গুণ আকারে, গুণ হিসেবে। ডান পাশে এটা ভাগ আকারে ছিল, বাম পাশে এসে গুণ হয়ে গেছে। আর হচ্ছে এখানে যখনই সম্ভব আমরা প্রতিস্থাপন করবো, এটা খুবই কেয়ারফুলি, খুবই চোখ কান খোলা রেখে প্রতিস্থাপনটা করতে হবে, খুঁজে নিয়ে এসে প্রতিস্থাপন করতে হবে। যে এখানে আমরা সেক স্কোয়ার ছিল সেটাকে আমরা খুঁজে নিয়ে আসছি 1 প্লাস ট্যান স্কোয়ার আকারে, অ্যান্ড সেই ট্যান স্কোয়ার থেকে আমরা পরে যেহেতু জানি যে ট্যান অফ থেটা মানে হচ্ছে ওয়াই, তাই পরে আমরা ওই ট্যান স্কোয়ারের জায়গায় আমরা ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি। অ্যান্ড এভাবে করে আমরা ম্যাথটা প্রপারলি একটা সার্টেন ফরম্যাটে রাখছি। আর হচ্ছে সেই সাথে আমরা ডিফারেন্সিয়েশন করে গেছি প্রপারলি। এটা যেহেতু ইকুয়েশন ফর্ম, আমরা মাত্রই টাইপ 6-এ আমরা ইকুয়েশন ফর্মটা শিখে আসছি। সেই ইকুয়েশন ফর্ম আমরা দুই সাইডে টোটাল পুরোটা একসাথে আমরা ডিফারেন্সিয়েট করতে করতে আগাচ্ছি। অ্যান্ড হচ্ছে আমরা প্রপারলি এই ফাইনালি আমরা রেজাল্টটা নিয়ে আসতে পারছি এখানে। তাহলে আমরা এখন মোটামুটি ডিফারেন্সিয়েশন অনেক কিছু শিখে ফেলছি। এখন আমরা দেখব যে কীভাবে স্পর্শক আর ঢাল এর ইকুয়েশন নির্ণয় করা যায়। এখানে মূলত কি নির্ণয় করতে হয়? তোমাকে একটা স্পর্শক অ্যান্ড ঢাল এর ইকুয়েশন নির্ণয় করতে হয়, এটার ইকুয়েশন খুঁজে বের করতে বলে। এখন কিসের ইকুয়েশন? যে কোনো একটা কার্ভ, যে কোনো একটা বক্ররেখার ইকুয়েশন তোমাকে নির্ণয় করতে হবে। বক্ররেখার একটা স্পর্শক অ্যান্ড ঢালের ইকুয়েশন। কোথায় স্পর্শক অ্যান্ড ঢাল? যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া হবে, যে এই বিন্দুটা হচ্ছে এত, একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া হবে। হ্যাঁ,
একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের অ্যান্ড হচ্ছে ঢালের ইকুয়েশন নির্ণয় করতে দেয়া হবে। তো কিভাবে করা যায় আমরা একটা এক্সাম্পল দেখব এখন। অ্যান্ড আমরা একদম শুরুতে একটা আইডিয়া নিয়ে আসছিলাম যে ডিওয়াই ডিএক্স মানে ঢালের ইকুয়েশন, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে ডিওয়াই ডিএক্স এটাই হচ্ছে ঢাল এর ইকুয়েশন। এখন আসলে কিসের ঢাল? বেসিক্যালি একটা স্পর্শক এর ঢালের ইকুয়েশন। একটা স্পর্শক এর ঢালের ইকুয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলেই পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ধরি একটা ইকুয়েশন দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 11 ইকুয়ালস 0। এটা একটা বক্ররেখার ইকুয়েশন। এই বক্ররেখার -1, -2 বিন্দুতে -1, -2 বিন্দুতে স্পর্শক অ্যান্ড অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। একটা স্পর্শক অ্যান্ড একটা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে এটা বেসিক্যালি স্পর্শক অ্যান্ড ঢাল না, এটা বেসিক্যালি হচ্ছে স্পর্শক অ্যান্ড অভিলম্ব এর ইকুয়েশন নির্ণয় করতে হয়। অ্যান্ড এটা আমরা নির্ণয় করি হচ্ছে ঢাল এর সাহায্যে। আমরা ঢালের মানটা খুঁজে বের করব আগে। এখন এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে স্পর্শক অভিলম্ব এরা কি? এরা হচ্ছে একটা সরল রেখা। তো যেহেতু এরা একটা সরল রেখা, তাহলে যদি আমরা স্পর্শক আর অভিলম্বের ইকুয়েশন লিখতে যাই তখন আমাদেরকে সরল রেখার ইকুয়েশন ইউজ করতে হবে। অ্যান্ড সরল রেখার কোন ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করব? সরল রেখার যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে y মাইনাস y অফ দ্য পয়েন্ট, যেই পয়েন্টে আমরা সরল রেখাটা আঁকবো সেই পয়েন্টের y ইকুয়ালস m, যেটা হচ্ছে বেসিক্যালি ঢাল, ইন্টু x মাইনাস x অফ দ্য পয়েন্ট, যেই পয়েন্টে আমরা সরল রেখা আঁকবো সেই পয়েন্টের x। আমাদের পয়েন্ট কোনটা? আমাদের পয়েন্ট হচ্ছে এই যে -1, -2। তাহলে yp কত হবে? yp হবে হচ্ছে -2। অ্যান্ড x অফ দ্য পয়েন্ট কত? x অফ দ্য পয়েন্ট হচ্ছে -1। অ্যান্ড তাহলে ঢাল কত? তো ভাই এই ঢাল কত এটা হচ্ছে এখন আমাদের তাহলে খুঁজে বের করতে হবে যে ঢালের মানটা কত। অ্যান্ড ঢাল আমরা জানবো থেকে? ঢাল আমরা জানবো হচ্ছে ডিওয়াই ডিএক্স থেকে। এই ডিওয়াই ডিএক্স থেকে আমাদের ঢালের মানটা চলে আসবে। অ্যান্ড এটাই মূলত ডিওয়াই ডিএক্স এর মূল মিনিং। তো এখন আমাদের প্রথম কাজ কি? ডিওয়াই ডিএক্স খুঁজে বের করা। আমরা তো এখন মেইন ইকুয়েশনটাতে চলে যাই, গিয়ে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা খুঁজে বের করি। আমাদের হাতে যখন এই ইকুয়েশনটা দেওয়া হলো, এখন এখান থেকে আমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তার জন্য আমরা এখন কি করব? তার জন্য আমরা এখন দুই সাইডেই ডিডিএক্স করে দিব। বাম পাশ পুরাটা অ্যান্ড ডান পাশ পুরাটা আমরা করে দিব ডিডিএক্স, ডিফারেন্সিয়েট করা শুরু করে দিব। অ্যান্ড তার ফলে যেহেতু এখানে অনেকগুলা যোগ, 1, 2, 3, 4টা যোগ, আমরা সবগুলাই 4টা যোগ বিয়োগ সব আমরা আলাদা করে ডিডিএক্স করব। অ্যান্ড আমরা মনে রাখবো যোগ বিয়োগ ফর্মে যদি একটা কনস্ট্যান্ট থেকে থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে হচ্ছে 0। তাহলে 11কে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। অ্যান্ড বাদ বাকিগুলো আমরা নর্মালি ডিফারেন্সিয়েট করতে থাকবো। এটা হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার যোগ হবে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার যোগ ডিডিএক্স অফ 2x মাইনাস ডিডিএক্স অফ 4y সমান, যেহেতু 0 একটা নাম্বার অ্যান্ড এটাকে ডিফারেন্সিয়েট করলেও 0 আসবে, সো সমান হবে হচ্ছে 0। এখন এখানে আমাদের 4টা ডিফারেন্সিয়েশন আমরা হচ্ছে এতক্ষণ ধরে যা শিখলাম সেভাবে আমরা এখন ডিফারেন্সিয়েট করি। ডিডিএক্স অফ এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 2x প্লাস ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, তাহলে এটা কত হওয়া উচিত? 2y। অ্যান্ড তারপর আমরা মনে করি যে যেহেতু এটা হচ্ছে y অ্যান্ড যেহেতু এটা x না, এটা x স্কোয়ার না, এটা হচ্ছে y স্কোয়ার, তাই এখানে আমরা এখন বসাবো হচ্ছে ওটাকে ডিফারেন্সিয়েট করব। তাই আমরা এটাকে লিখব ডিডিএক্স অফ x এর বদলে কী ছিল? y, তাহলে ডিডিএক্স অফ y প্লাস ডিডিএক্স অফ 2x। 2 হচ্ছে একটা
কনস্ট্যান্ট, অ্যান্ড সেই কনস্ট্যান্টটার সামনে চলে আসবে, তাহলে হবে 2 ইন্টু ddx অফ এক্স মাইনাস 4 ddx অফ ওয়াই, কারণ এই যে 4 একটা কনস্ট্যান্ট গুণ আকারে এটা সামনে চলে আসবে, ইকুয়ালস টু হবে 0। অ্যান্ড তাহলে এখানে আমরা পাই 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2 ইন্টু হচ্ছে ddx অফ এক্স, এটার মানে হচ্ছে 1, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 আছে, এটা আমরা মনে রাখবো, মাইনাস 4 dy dx ইকুয়ালস 0। অ্যান্ড তার মানে আমরা এখানে লিখতে পারি 2x প্লাস 2 প্লাস 2y মাইনাস 4 ইন্টু dy dx ইকুয়ালস 0। অ্যান্ড তার জন্য আমরা লিখতে পারি dy বাই dx ইকুয়ালস 2x প্লাস 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 2y। তাহলে এই যে আমরা এখানে ডিওয়াই ডিএক্স এর ইকুয়েশন বের করে ফেললাম। এখানে আমরা যেটা পাই আমরা মনে রাখবো যে এটা হচ্ছে ঢাল এর ইকুয়েশন। এখান থেকে আমরা ঢালের মান বের করতে পারি, এটা ঢালের ইকুয়েশন। তাহলে ঢালের মান তাহলে কিভাবে বের করব? যদি ঢালের ইকুয়েশন হয়, এখানে ঢালের মান বের করার জন্য আমাদেরকে জাস্ট এখানে বিন্দুটা বসায় দেওয়া লাগবে। আমরা কোন বিন্দু নিয়ে কাজ করতে আগ্রহী? আমাদের বিন্দুটা হচ্ছে -1, -2। তাহলে আমরা এখানে এখন -1 অ্যান্ড -2 বসায় দিব। আমরা তাহলে লিখব যে সুতরাং ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স অ্যাট -1, -2 ইকুয়ালস, আমরা এক্স এর ভ্যালু বসাবো -1 ডিভাইড বাই আমরা ওয়াই এর ভ্যালু বসাবো -2। তাহলে আমরা এখানে ঢাল এর মান কত পাই? উপরে আসে 0/4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের ঢাল এর মান। ওই যে বিন্দুটা, ওই বিন্দুতে ঢালের মান হচ্ছে 0। কার ঢাল? স্পর্শকের ঢাল হচ্ছে 0। ওই বিন্দুতে স্পর্শকের ঢাল 0। এখন তাহলে যদি আমরা বলি স্পর্শকের সমীকরণটা কি, স্পর্শকের সমীকরণটা আমরা কিভাবে বের করব? স্পর্শকের সমীকরণ তাহলে হবে y মাইনাস বিন্দুটার y ভ্যালু কত ছিল? -2 ইকুয়ালস ঢাল যেটা হচ্ছে 0 ইন্টু এক্স মাইনাস ওই বিন্দুটার এক্স ভ্যালু কত ছিল? -1। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ কি পাই? y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আমরা হচ্ছে এখানে কি করলাম? আমরা যে হচ্ছে বিন্দুটা ছিল -1 অ্যান্ড -2, সেই -2 অ্যান্ড -1 আমরা হচ্ছে এখানে আমরা যেখানে বলেছিলাম যে ফর্মুলাটা হবে yp, পয়েন্ট এর y ভ্যালু অ্যান্ড পয়েন্টের x ভ্যালু, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। অ্যান্ড অলসো এখানে যে ঢালের যে মানটা আমাদের বের করা প্রয়োজন ছিল, সেই ঢালের মানটা আমরা এখানে বের করে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে m এর মান 0 ইন্টু এখানে যদি আসে x প্লাস 1, এখন 0 প্লাস সামথিং ইজ ইকুয়ালস টু 0। সো 0 ইন্টু সামথিং ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাই আমাদের স্পর্শকের সমীকরণ। আমাদের ফর্মুলাটা পাশে লিখে রাখি, y মাইনাস ওয়াই অফ দ্য পয়েন্ট ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স অফ দ্য পয়েন্ট। অ্যান্ড আমরা এখানে ঢাল এর মান বের করে নিয়ে আসছি 0 ইন কেস অফ স্পর্শক। এখন যদি আমরা অভিলম্ব বের করতে চাই, অভিলম্ব জিনিসটা মূলত কি? আমরা চিন্তা করি যে ধরি একটা কার্ভ হচ্ছে, হয়তো সেটা দেখতে এরকম। এখন ধরি যে এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে স্পর্শকটা দেখতে কেমন হবে? এরকম হবে স্পর্শক দেখতে। অ্যান্ড অভিলম্ব বলতে বোঝায় সেই স্পর্শকের উপরে লম্ব। এখন আমরা এই একটা স্পর্শক, একটা অভিলম্ব, এদের বেলায় আমরা একটা থিওরি জানি যে একটা স্পর্শকের ঢাল যদি হয় m, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/m। সো স্পর্শকের ঢাল এখানে কত বের করেছি আমরা? 0। তাহলে অভিলম্বের ঢাল হবে -1/0। এখন তাহলে আমরা অভিলম্বের ঢালটাও জানি যে এখানে এটা হচ্ছে স্পর্শক,
অ্যান্ড এটা হচ্ছে অভিলম্বের ঢাল। এরকম কেন -1/m কেন? আমরা যারা সরলরেখা ভালো করে পড়ে আসছি আমরা জানি যে যদি দুটা রেখা পরস্পর উলম্ব হয় তাদের গুণফল হয় হচ্ছে -1, অ্যান্ড তার ফলে আমরা বলতে পারি যে m1 ইকুয়ালস টু -1/m2। অ্যান্ড সেজন্যই আমরা বললাম যে যদি একটার ঢাল m হয় তাহলে অন্যটার ঢাল হবে -1/m। তাহলে আমরা তো স্পর্শকের সমীকরণ বের করলাম, এখন তাহলে অভিলম্বের সমীকরণ আমরা এখন বের করে ফেলি। সেই অভিলম্বটা তাহলে কি হবে? আমরা বলবো y মাইনাস y অফ দ্য পয়েন্ট হচ্ছে -2 সমান ঢাল, সেটা হচ্ছে -1/0 ইন্টু x মাইনাস x অফ দ্য পয়েন্ট হচ্ছে -1। তাহলে আমরা এখানে কি পাই? আমরা পাই যে y প্লাস 2 ইজ ইকুয়ালস টু -1/0 ইন্টু x প্লাস 1, অ্যান্ড জিরোটা যদি আমরা ডান পাশে নিয়ে এসে গুণ করে দিই তাহলে 0 ইকুয়ালস -x প্লাস 1, অ্যান্ড দ্যাট মিনস আমরা পাই x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটা তাহলে আমাদেরকে যে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে সেটার সমীকরণ এটা। তাহলে এখন এই টাইপ 8টা আমরা একটু রিক্যাপ করি। টাইপ 8টা আমাদেরকে কি বলা হয়? একটা স্পর্শক অথবা অভিলম্ব এর ইকুয়েশন নির্ণয় করতে বলা হয়। অ্যান্ড স্পর্শক অ্যান্ড অভিলম্ব কি? স্পর্শক অ্যান্ড অভিলম্ব হচ্ছে সরলরেখা। যেহেতু এরা সরলরেখা তাই আমরা এখানে সরলরেখার ইকুয়েশন ইউজ করব। সরলরেখার ইকুয়েশন কোনটা? আমরা লিখে রাখি যে y মাইনাস y অফ দ্য পয়েন্ট ইজ ইকুয়ালস টু ঢাল m ইন্টু x মাইনাস x অফ দ্য পয়েন্ট। এটা হচ্ছে, এখন আমরা এই m এর মানটা বের করব কিভাবে? m এর মান বের করব, স্পর্শকের ঢাল কি হয়? স্পর্শকের ঢাল হচ্ছে dy/dx, অ্যান্ড অভিলম্বের ঢাল কত হবে? অভিলম্বের ঢাল হবে -1 একটু আগে যে ঢাল স্পর্শকের যে ঢাল বের করলাম সেটা dy/dx। এখন আমরা যদি এখানে ঢালের মানটা জেনে যাই তাহলে আমরা এখানে ঢালের মানটা বসায় দিতে পারবো। অ্যান্ড ওই পয়েন্টের y ভ্যালু কত, ওই পয়েন্টের x ভ্যালু কত সেটা কিন্তু অলরেডি দেওয়া। এই যে এটা হচ্ছে পয়েন্টের x ভ্যালু, এটা হচ্ছে পয়েন্টের y ভ্যালু, এটা হচ্ছে x অফ দ্য পয়েন্ট, এটা হচ্ছে y অফ দ্য পয়েন্ট। তো এটা বসালে আমার এখানে সরলরেখার ইকুয়েশন, স্পর্শকের ইকুয়েশন, অভিলম্বের ইকুয়েশন চলে আসবে। এখন এই ঢাল dy/dxটা বের করবো কীভাবে? তখন আমরা এটাকে, আমরা যে টাইপ 6 এ যে আমরা ইকুয়েশন এর ডিফারেন্সিয়েশন বের করে আসছি, এটা হচ্ছে সেই টাইপ 6 এর আমরা যে ইকুয়েশন ডিফারেন্সিয়েট করে আসছি সেই টাইপ 6 এর ইকুয়েশন ডিফারেন্সিয়েট করার মতো অ্যাপ্রোচ আমরা এখানে নিলাম। আমরা এখানে দুই সাইডে ddx করলাম, এটা আমরা হচ্ছে প্রপার, তারপর এখানে আমাদের যে চেইন ফর্মুলা, যে কনস্ট্যান্ট যেভাবে ডিল করা, যোগ বিয়োগ যেভাবে ডিল করা আমরা শিখে আসছি সেভাবে আমরা ডিল করলাম। করে ফাইনালি আমরা এখানে কি বের করছি? আমরা এখানে বের করতে পারছি হচ্ছে ঢাল এর ইকুয়েশন। এটা হচ্ছে ঢাল এর ইকুয়েশন। এবার এখানে আমরা হচ্ছে বিন্দু বসাবো। এখানে বিন্দু এর x এর মান অ্যান্ড হচ্ছে y এর মান বসাবো। অ্যান্ড বসালে তখন আমরা যেই মানটা পেয়ে যাই আমরা বসালাম এখানে, অ্যান্ড বসানোর পরে আমরা যেই মানটা পাই এই মানটাই হচ্ছে আমাদের স্পর্শক এর ঢাল এর মান। বসালে আমরা যেই মানটা পাই সেটা হচ্ছে স্পর্শকের ঢাল। অ্যান্ড তারপর সেই স্পর্শকের ঢাল থেকে আমরা এখানে স্পর্শকের ঢাল থেকে আমরা বের করব হচ্ছে অভিলম্বের ঢাল। m যদি স্পর্শকের ঢাল হয় তাহলে 1 - 1/m হবে হচ্ছে অভিলম্বের ঢাল। অ্যান্ড তারপর আমরা অভিলম্বের ঢাল এর মানটা বসাই দিয়ে আমরা অভিলম্বের ইকুয়েশনটাও এখানে বের করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের টাইপ 8 এর কনক্লুশন। আমাদেরকে হয়তো অন্য ডিফারেন্ট একটা বক্ররেখার ডিফারেন্ট একটা ইকুয়েশন দেওয়া থাকবে, কিন্তু অ্যাপ্রোচটা হবে হুবহু এরকম। টাইপ 9-এ আমরা এখন বের করব যে হচ্ছে একটা ফাংশনের গুরুমান আর লঘুমান কিভাবে নির্ণয় করা যায়।
তার জন্য আমরা হচ্ছে একটা একদম সার্টেন কিছু স্টেপ আমরা ফলো করব। আমরা এই প্রসেসটা একদম ক্লিয়ারলি মাথায় নিয়ে রাখবো যাতে কোনোভাবে কোনো রকম কোনো স্টেপ যাতে মিস না হয়ে যায়। আমরা সবার আগে ওয়াই একটা হচ্ছে ফাংশন দেওয়া থাকবে, যে ওয়াই ইকুয়ালস টু এই সামথিং এক্স দিয়ে এক্স স্কোয়ার এক্স কিউব সামথিং কিছু একটা দেওয়া থাকবে। এইটা যে ওয়াই যে দেওয়া থাকবে, সে ওয়াই থেকে আমরা সবার আগে বের করব ডিওয়াই বাই ডিএক্সের যে এক্সপ্রেশন সেটা, অ্যান্ড সেটাকে আমরা হচ্ছে 0 ধরে নিব। ডিওয়াই বাই ডিএক্সকে আমরা 0 ধরবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করা অ্যান্ড সেটাকে 0 ধরা। তো তাহলে আমরা দেখি আমাদের হাতে একটা ওয়াই ছিল, আমরা সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, সেটাকে আমরা 0 ধরলাম। অ্যান্ড সেটাকে যদি আমরা 0 ধরে একটা ইকুয়েশন চিন্তা করি, সেই ইকুয়েশনটা আমরা সলভ করলে আমরা এক্স এর মান পাবো, একাধিক মান পাবো, যে এক্স ইকুয়ালস টু সামথিং ধরি 2টা 3টা মান হয়তো পাওয়া যাবে। এই যে আমরা এক্স এর যে এতগুলা মান আমরা বের করলাম, এদের সবগুলাকে একত্রে বলা হয় চরম মান। এদের সবগুলাকে আমরা বলি হচ্ছে চরম মান। তাহলে আমাদের এই প্রথম একটা কাজ হচ্ছে এই চরম মান খুঁজে বের করা। এখন এই চরম মান বের করার পর কেউ হয়তো গুণমান, কেউ হয়তো লঘুমান হইতে পারে। যে ধরে নিই যে হ্যাঁ এটা প্রথম একটা মান, এই মানটা হয়তো গুণমান, আমি তো জানি না, আমাকে চেক করে দেখতে হবে যেটা গুণমান কিনা। তারপর এই অন্য আরেকটা সেটা হয়তো একটা লঘুমান। একটা ফাংশনের গুণমান থাকতে পারে, লঘুমান থাকতে পারে, কোনোটা নাও থাকতে পারে। তো এখন আমাকে চেক করতে হবে যে কোনটা গুণমান অ্যান্ড কোনটা লঘুমান। তো চেক করার জন্য আমাদেরকে একটা হচ্ছে টেস্ট করতে হয় এখানে। সেই টেস্টটা কি আমরা এখন চেক করব। টেস্টটা হচ্ছে যে আমরা সেকেন্ড আরেকবার ওয়াইকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে সেটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। গুণমান হইতে হলে আমাদের এইটা হওয়া লাগবে নেগেটিভ, এই ভ্যালুটা এক্স এর ওই মানের জন্য নেগেটিভ হওয়া লাগবে। অ্যান্ড লঘুমান হইতে গেলে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এইটা হওয়া লাগবে পজিটিভ। এখন এটা কিন্তু গুণমান আর লঘুমান যে আমরা বললাম, গুণমান আর লঘুমান কিন্তু আসলে এক্স এর মানটা গুণমান, লঘুমান না। গুণমান আর লঘুমানটা আসে কে? গুণমান আর লঘুমানটা হচ্ছে আসলে ওয়াই এর যেই মান পাবো সেটাকে আমরা বলবো গুণমান অ্যান্ড লঘুমান। এক্স এর এই মানটা বসালে আমরা ওয়াই এর যে মানটা পাই, সেই ওয়াই এর মানটা হচ্ছে গুণমান অ্যান্ড লঘুমান। তো এটা একদম ক্লিয়ারলি একটা মনে রাখার ব্যাপার যে গুণমান অ্যান্ড লঘুমান হচ্ছে ওয়াই এর মান, নট এক্স এর মান। তো তাহলে এখন আমাদের এক্স এর মান বের করার পর তাহলে আমাদের নেক্সট স্টেপটা কি হবে? আমাদের নেক্সট স্টেপ হবে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আমরা নির্ণয় করে দেখব যে এটা কি আমাদের নেগেটিভ নাকি পজিটিভ, সেটা আমরা চেক করে দেখব। অ্যান্ড তারপর আমরা হচ্ছে চেক করে পাবো যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। নেগেটিভ হলে আমরা এক্স এর ওই ভ্যালুটা নিয়ে আমরা পেয়ে যাব আমাদের ডিজায়ার্ড গুণমান, অ্যান্ড হচ্ছে নেগেটিভ হয়ে গেলে পাবো আমাদের ডিজায়ার্ড হচ্ছে গুণমান, অ্যান্ড পজিটিভ হলে আমরা পাবো আমাদের ডিজায়ার্ড লঘুমান। তাহলে আমাদের ম্যাথ মূলত করতে হয় কয়টা ধাপে? আমাদের হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ধাপ। চরম মান বের করা 2 নাম্বার ধাপ। আমরা তারপর চেক করব 3 নাম্বার ধাপ। অ্যান্ড ফাইনালি তারপর হচ্ছে আমরা ওয়াই এর মানটা বের করব, যেটা আমাদের প্রপার গুণমান আর লঘুমান। ওয়াই এর মানটা হচ্ছে ওয়াই এর মানটাই আসলে গুরু বা লঘুমান। এখন আমরা এখানে একটা ফাংশন দেওয়া, এই ফাংশনটাকে হচ্ছে এখন আমরা প্রপার স্টেপসের মাধ্যমে এর গুণমান অ্যান্ড লঘুমান নির্ণয় করে দেখব যে কীভাবে গুণমান লঘুমান নির্ণয় করতে হয়। তো আমরা এখন এক্সাম্পলটা দেখি। আমাদের প্রথম কাজটাই হচ্ছে যে এখানে আমরা এখন ডিওয়াই ডিএক্স নির্ণয় করে সেটাকে আমরা 0 ধরবো। তো আমরা আগে ডিওয়াই ডিএক্স এর মান বের করে ফেলি, যেখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2 ইন্টু এক্স কিউব হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 21 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে 2x প্লাস 36 ইন্টু এক্স হয়ে যাবে 1 মাইনাস, যেহেতু একটা 20 একটা নাম্বার সেটা হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা প্রপারলি ডিফারেন্সিয়েট করে ফেললাম। ডিফারেন্সিয়েশনটা আমরা হচ্ছে আর একটু সিম্পলিফাই করলে আমরা এখানে পাই এটা 6x স্কোয়ার
মাইনাস 42x প্লাস 36। তো এটা গেল আমাদের স্টেপ নাম্বার 1। এইবার আমরা সেকেন্ড স্টেপে আসি। সেকেন্ড স্টেপে আমাদেরকে কি করতে হয়? সেকেন্ড স্টেপে আমাদেরকে ধরে নিতে হবে যে dy বাই dx ইকুয়ালস টু 0, অ্যান্ড সেখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। এর মানে আমরা বলতে পারি 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইজ ইকুয়ালস টু 0। যদি এখান থেকে আমরা 6 কমন নিই তাহলে আমরা পাই x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে যদি এখন আমরা এটাকে ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা পাবো x মাইনাস 6 ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা এখন x এর ভ্যালু পাই 6,1। আমরা তাহলে এই যে আমাদের 2 নম্বর স্টেপটা শেষ। 2 নম্বর স্টেপে আমরা x এর দুইটা ভ্যালু বের করলাম। তো x এর এই যে দুইটা ভ্যালু আমরা বের করলাম, এই দুইটা ভ্যালু হচ্ছে চরম মান। এই দুইটা ভ্যালুই হচ্ছে চরম মান। এখন এদের মধ্যে যে কে যে আসলে গুরুমান আর কে যে আসলে লঘুমান সেটা এখন আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা ইন্ডিভিজুয়ালি 6 অ্যান্ড 1 দুটাই আলাদা করে চেক করে দেখব যে কে গুরুমান অ্যান্ড কে লঘুমান। তো এখন আমরা আমাদের 3 নম্বর স্টেপে আসি। এখন আমরা এখানে চেক করব, আমরা এখন এখানে চেক করব যে কার জন্য গুরুমান আসবে, কার জন্য হচ্ছে লঘুমান আসবে। আর একদম ক্লিয়ারলি মাথায় রাখি, এটা আসলে চরম মান না, এদের জন্য চরম মান আসে। চরম মানের ভ্যালুটা কার? ওয়াই এর ভ্যালুটা হচ্ছে চরম মান, কিন্তু ওয়াই এর মান বের করবো কিভাবে? এক্স এর এই মানগুলা বসায়। তো এখন আমরা চেক করব। তো চেক করতে হলে আমাকে কি করতে হবে? চেক করতে হলে আমাকে হচ্ছে এখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা হচ্ছে এখন আমাকে নির্ণয় করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? আমরা হচ্ছে একটু আগে ডিওয়াই বাই ডিএক্স বলতে যা পেয়েছিলাম সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে সেটা হবে আমাদের সেকেন্ড ডিফারেন্সিয়েশন বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তো তাহলে আমরা হচ্ছে দেখি যে ডিডিএক্স অফ প্রথমবার ডিফারেন্সিয়েট করে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36। এই যে এটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36। তাহলে সেটা এখন আমরা এখানে বসাই দিব, 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36। তাহলে যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? 6 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে 2x মাইনাস 42 ইন্টু এক্স হয়ে যাবে 1 প্লাস 36 হয়ে যাবে 0। তাহলে আমরা এখানে পাবো 12x মাইনাস 42। এটা হচ্ছে আমরা পাবো আমাদের ডি স্কোয়ার ওয়াই বা বাই ডি এক্স স্কোয়ার, এটার ভ্যালু। এখন এটার সাহায্যে আমরা চেক করব কি? আমরা যে দুটো চরম মান পাই 6 অ্যান্ড 1, এই দুটো এখন আমরা এখানে বসায় চেক করবো যে কার জন্য পজিটিভ অ্যান্ড কার জন্য নেগেটিভ আছে। তো আমরা যদি এখন লিখি যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ফর এক্স ইকুয়ালস টু 1, তাহলে কত আসবে? 12 ইন্টু 1 মাইনাস 42 ইজ ইকুয়ালস টু নেগেটিভ 30। নেগেটিভ আসছে, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 1 উইল গিভ আস গুরুমান। অ্যান্ড যদি আমরা এখানে 6 বসাই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ফর দ্য ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু 6, তখন আমরা পাবো হচ্ছে 12 ইন্টু 6 মাইনাস 42 ইজ ইকুয়ালস টু পজিটিভ 30। পজিটিভ আসছে, তার মানে এক্স ইকুয়ালস টু 6 উইল গিভ লঘুমান। তাহলে এখন আমরা গুরুমান আর লঘুমানটা নির্ণয় করে ফেলি। গুরুমান আর লঘুমানটা কার হয়? গুরুমান অ্যান্ড লঘুমান হয় ওয়াই এর। তাহলে এখন আমরা গুরুমান বের করব। গুরুমান বের করব কার ইকুয়েশন থেকে? গুরুমান আমরা বের করব হচ্ছে ওয়াই এর ইকুয়েশন থেকে। তো গুরুমান বের করলে আমরা ওয়াই এর ভ্যালু কত পাই? ওয়াই এর ফর্মুলা কি ছিল? ওয়াই এর ফর্মুলা ছিল, ওয়াই এর এক্সপ্রেশনটা ছিল 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20, 2x কিউব মাইনাস, এটা ছিল আমাদের হচ্ছে ওয়াই এর এক্সপ্রেশন। এখন যদি হচ্ছে আমরা গুরুমান নির্ণয় করতে চাই তাহলে আমরা হচ্ছে এখন এখানে এক্স এর বদলে আমরা বসাবো হচ্ছে এক্স কিউবের বদলে আমরা বসাবো 1 কিউব, এক্স স্কোয়ারের বদলে বসাবো 1 স্কোয়ার
এক্স এর বদলে বসাবো হচ্ছে 1, তাহলে গুরুমান হিসেবে আমরা এখানে পাবো হচ্ছে 2 মাইনাস 21 প্লাস 36 মাইনাস 20। দ্যাট মিনস এটা তাহলে হবে হচ্ছে -3 আসবে। আর যদি হচ্ছে আমরা এখন এখানে লঘুমান নির্ণয় করতে চাই, তাহলে এখন আমরা এখানে এক্স এর বদলে 6 বসাবো, অ্যান্ড যদি আমরা এখানে 6 বসাই তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসবে 2 ইন্টু 6 কিউব মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 মাইনাস 20। এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের লঘুমান। সো যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে গুরুমান অ্যান্ড লঘুমান এটা হচ্ছে আসলে ওয়াই এর ভ্যালু। এখন ওয়াই এর ভ্যালুতে তো আমাকে এক্স এর মানটা বসাতে হবে, তাই না? এখানে তো অনেকগুলো হচ্ছে এক্স আছে, তো আমাকে তো এখানে এক্স এর মানটা বসাতে হবে। তো এই এক্স এর মান বসাবো কোনটা, এই যে এক্স এর মান বসাবো কোনটা, সেই উত্তরটা আমরা পাই এর আগে ডিওয়াই বাই ডিএক্সকে 0 ধরে নিয়ে এখান থেকে, অ্যান্ড তারপর এদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি চেক করে নিয়ে এখান থেকে আমরা পাই যে এক্স এর কোন মানটা ওয়াই এর মধ্যে বসালে আমরা আমাদের গুরুমান অ্যান্ড লঘুমানটা বের করে নিয়ে আসতে পারি। এটাই তাহলে আমাদের গুরুমান অ্যান্ড লঘুমান বের করার প্রপার অ্যাপ্রোচ অ্যান্ড স্টেপ। আমরা এখানে যেই 1টা 2টা 3টা অ্যান্ড 4টা স্টেপে হচ্ছে আমরা সলভ করছি, এই 4টা স্টেপ আমাদেরকে একদম প্রপারলি মাথায় রাখতে হবে, তাইলে এটা আর কখনো ভুল হবে না। ওকে, এখন আমরা এখানে টাইপ 10-এ আসলাম। যে টাইপ 10টা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে একদম জাস্ট আমরা রিয়েল লাইফে যেসব ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ইউজ করতে পারি। যেমন ধরো ফর এক্সাম্পল, আমরা যদি সরণ দেওয়া থাকে, একটা সরণের ইকুয়েশন দেওয়া থাকে, এটাকে আমরা যদি হচ্ছে এখন ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে বেগ এর ইকুয়েশন, অ্যান্ড সেই বেগ এর ইকুয়েশনকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে পাবো ত্বরণ এর ইকুয়েশন। তো এটাই হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল ইউজ। আমরা এটার একটা এক্সাম্পল দেখি, যে ধরি কোন একটা গাড়ির সরণ এর ইকুয়েশন এস হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 5t প্লাস 10। এটা হচ্ছে একটা গাড়ির সরণ এর ইকুয়েশন। এখন এটাকে আমরা হচ্ছে আসলে ডিফারেন্সিয়েট করব, কিন্তু আমরা আসলে এখানে যে বললাম যে ডি বাই ডি এক্স, আমরা এখন এক্স এর সাপেক্ষে না, আমাদের এখানে ভ্যারিয়েবল তো টি, তাহলে আমাকে আসলে এখানে ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে। আমরা বলবো ডিডিটি, ডি বাই ডিটি আমরা এখানে বলবো। তো তাহলে আমরা ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, তাহলে আমরা ডিডিটি অফ এস এটা তাহলে হবে ডিডিটি অফ 3t স্কোয়ার মাইনাস ডিডিটি অফ 5t প্লাস ডিডিটি অফ 10। এই যে ডিডিটি অফ এস এটাকেই আমরা এখন বলতে পারি যে ভেলোসিটি। ডিডিটি অফ এস মানেই সরণকে টাইম দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে ভেলোসিটি, এখানে আমরা পাবো ভেলোসিটির ইকুয়েশন। তাহলে এটা কি হবে, 3 সামনে চলে আসবে, অ্যান্ড ডিডিটি অফ টি স্কোয়ার মাইনাস 5 সামনে চলে আসবে, ডিডিটি অফ টি প্লাস ডিডিটি অফ 10 যেহেতু একটা কনস্ট্যান্ট, অ্যান্ড কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভেলোসিটির ইকুয়েশন তাহলে হবে 3 ইন্টু ডিডিটি অফ টি স্কোয়ার, এটা মানে হচ্ছে 2t মাইনাস 5 ইন্টু ডিডিটি অফ টি, এটার মানে হচ্ছে 1 অ্যান্ড প্লাস হচ্ছে 0। তাহলে আমরা ভেলোসিটির যে ইকুয়েশনটা পাই, ভেলোসিটির ইকুয়েশনটা হচ্ছে 6t মাইনাস 5। এখন যদি বলা হয় যে 10 সেকেন্ড সময়ে ভেলোসিটি বা বেগ সমান কত, তাহলে আমরা হচ্ছে টি এর মান 10 বসাই দিব, তাহলে আমরা ভেলোসিটির মান তখন কত পাবো, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। ইউজ করলে আমরা পাবো হচ্ছে 6 ইন্টু 10 মাইনাস 5 সমান হচ্ছে 55। এখন তাহলে ত্বরণ কিভাবে পাই, আমরা যদি ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে ত্বরণ। ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে ত্বরণ। তো ডান পাশে আমরা কি লিখবো, ভেলোসিটির ইকুয়েশনটা আমরা লিখে দিই ডিডিটি অফ 6t মাইনাস 5। তাহলে 5কে তো আসলে ডিফারেন্সিয়েট করলে সেটা হয়ে যাবে 0, অ্যান্ড 6t এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 6 ইন্টু ডিডিটি অফ টি।
অ্যান্ড সেটার ভ্যালু হচ্ছে 1, তাহলে ত্বরণ এর মান এখান থেকে সরাসরি চলে আসে হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে এই গতির বেলায় ত্বরণ এর মান। তো এভাবে আমরা প্র্যাকটিক্যাল কোনো একটা কেসে আমরা ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করতে পারি। অ্যান্ড এই টাইপ 10-এর সাথেই আমরা মোটামুটি বলতে পারি যে হ্যাঁ, আমাদের ডিফারেন্সিয়েশনে যা যা শেখা দরকার, দেখা দরকার, আমরা সব শিখে ফেলছি অ্যান্ড দেখে ফেলছি। এরপর তুমি বাসায় বসে একটু নিজে প্র্যাকটিস করো, সাদা খাতা নিয়ে কয়েকটা ম্যাথ সলভ করো, কয়েকটা নিয়ম হচ্ছে নিজে হচ্ছে একটু কাটাকাটি করে দেখাদেখি করে দেখো, হোপফুলি পারা যাবে। সহজ, খুব একটা আহামরি কঠিন কিছুই না এখানে।